যেহেতু বাউল গান, একটা বাউল সুর দিয়ে কিছু করব জিজ্ঞাসন। আজকে যে জিজ্ঞাসন হবে বাবা, এটা খুব নিগুড়। আজকে শেষের দিন, তো আপনারা এখানে অনেক তত্ত্ব শুনেছেন। 4 দিন গান হচ্ছে, সব তত্ত্বই আপনারা শুনেছেন, কিন্তু আমি যতদূর জানতে পারলাম যে এবছরে গৌর তত্ত্বটা এখনো হয়নি। তো যেটা আসল তত্ত্ব, যেটা গৌর তত্ত্ব, সেটাই এখনো অপূর্ণ রয়ে গেছে। আজ বিদায়ের দিন, তাই একটু গৌর তত্ত্বই আপনাদের মূল, যেটা মূল। আজ গৌর তত্ত্ব হবে, কিন্তু নদীয়ার গৌড়ের কথা হবে না। দেখেন জ্বালা, গৌর তত্ত্বই হবে, কিন্তু নবদ্বীপের গৌড়ের কথা হবে না। এই গৌর গৌর নয়, আরো গৌর আছে। আজ মুরারি গোসাই নিয়ে যাবে সেই গৌরের কাছে। তাহলে সেই গৌরকে একটু আসরে এসে বলবেন, তা একটু সুর আর ছন্দ দিয়ে গাই। গুরু গো ও গুরু গো, ও তুমি বলো বলো দয়াল গুরু, ও তুমি বলো বলো দয়াল গুরু, আমার জানতে মনের অভিপ্রায়। বলো কোন কৃষ্ণ জগন্নাথ হলো, আর কোন কৃষ্ণ গৌর নিমায়। এখানে দুটো প্রশ্ন হয়ে গেল। কোন কৃষ্ণ জগন্নাথ ধামে এসে জগন্নাথ হলো, আর কোন কৃষ্ণ গৌর হয়ে নবদ্বীপে এলো, সেটা কোন গৌর, সেটা কোন কৃষ্ণ, এইটা কোন কৃষ্ণ? হরি বলো হরি বলো। শাস্ত্রে আমরা শুনতে পাই যে কৃষ্ণ নাকি বৃন্দাবন ছেড়ে যায় নাই। এটা রিপিটটা কমিয়ে দাও ভাই ভোকালে। যখন কৃষ্ণকে নিতে আসলেন অক্রূর মণি, কংস যখন অক্রূর মণিকে পাঠালেন, অক্রূর মণির সেনাপতি কংস, অক্রূর মণির মহামন্ত্রী কংস, কংসের মহামন্ত্রী অক্রূরমণি কৃষ্ণের কাকা। কংস যখন মহামন্ত্রী অক্রূরমণিকে পাঠালেন, অক্রূরমণি হচ্ছে সম্পর্কে কৃষ্ণের কাকা। কোন সম্পর্কে? বসুদেবের ভাই, কৃষ্ণের বাবা বসুদেব, সবার জানা রয়। তাহলে সম্পর্কে যখন কাকা, এদিকে মন্ত্রী, কংস যখন পাঠালেন কৃষ্ণকে নিতে, কৃষ্ণ যখন কংসের পাঠানো সেই অক্রূরমণির রথে উঠলেন, রাধারানী গিয়ে ওই কংসের পাঠানো রথের সামনে গিয়ে শুয়ে পড়লেন। অক্রূরমণি আর রথ চালাতে পারছেন না, রথের সামনে গিয়ে শুয়ে পড়লেন। রাধারানী বললেন, কৃষ্ণ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। অক্রূরমণিকে বললেন, অক্রূরমণি তোমার যদি রথ চালিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমার গলার উপর দিয়ে, আমার বুকের উপর দিয়ে রথ চালিয়ে নিয়ে যাও। যে বৃন্দাবনে কৃষ্ণ নাই, সেই বৃন্দাবনে থাকতে পারবে না শ্রীমতী রায়। তাই তুমি আমাকে মেরে তারপরে কৃষ্ণকে নিয়ে যাও, তাছাড়া আমার বাঁচার কোনো কায়দা নাই। হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে এসে রাধাকে তুলে আলিঙ্গন দিয়ে বললেন, রাধে আমি তোমাকে কথা দিলাম আমি বৃন্দাবন ছেড়ে যাব না।
আমি যমুনাতেই রয়ে গেলাম, যখনই তুমি আমাকে যমুনায় গিয়ে আমার স্মরণ করবে আমার দেখা পাবে। তাহলে কৃষ্ণ কথা দিল রাধারানীকে সে বৃন্দাবন ছেড়ে যাবে না। তাহলে কৃষ্ণ যদি বৃন্দাবন ছেড়ে নাই যায়, তাহলে কোন কৃষ্ণ আসলো পুরী ধামে আর কোন কৃষ্ণ নদিয়ায়? বিষয়টা বলে নিলাম। এবার গান গাই। জয় গুরু জয়। বাজাও দেখি দাদা ভাই বাউল সুর। ঘোষণা, 1 মিনিট। একটা ছোট মোবাইল হারিয়ে গেছে, একজনের একটা মোবাইল খোয়া গেছে, হারিয়ে গেছে। যদি কোনো সুহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই কমিটির অফিসে জমা দিবেন। এখন তো আর ওই ছোটো মোবাইল কেউ চালায়ও না, কিন্তু যার হারিয়েছে তার বিরাট ক্ষতি হয়ে যাবে। কেন? ওই সিম কার্ডের মধ্যে বহুত নাম্বার আছে, অনেক ডকুমেন্টস আছে। আবার একটা সিম উঠাতে গেলে আবার যেতে হবে থানায়, গিয়ে দরখাস্ত লিখতে হবে, আবার কেয়ারে যেতে হবে। তাই ছোট একটা ফোন যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমিটির অফিসে জমা দিবেন। বাজাও দেখি দাদা ভাই। কৃষ্ণ তো বৃন্দাবনে ছাড়িয়া যায় নাই, তবে কোন কৃষ্ণ গৌর হলো, কোন কৃষ্ণ পুরী ধামে যায়? বলো বলো হে দয়াময়, বলো বলো হে দয়াময়। ওই আমার জানতে মনে ইচ্ছা হয়, কোন কৃষ্ণ গৌর হলো, কোন কৃষ্ণ পুরী যায়? বলো বলো কোন কৃষ্ণ আমার গৌর হলো, আবার কোন কৃষ্ণ পুরী যায়? তবে কোন কৃষ্ণের সাধন ভজন আমাদের শিখায়? আমরা বৃন্দাবনের কৃষ্ণের সাধন ভজন করি না? যে কৃষ্ণ হলো গৌর হরি, আমরা গৌর হরির সাধন ভজন করি না? আমরা নিমকাঠ হয়ে ভেসে আসলো পুরী ধামে, সেখানে শ্রীকৃষ্ণের যে হাড় হৃৎপিণ্ড, কৃষ্ণের দেহটাকে পুড়িয়েছিল কারা? পঞ্চপাণ্ডব যারা। সমস্ত দেহটা পুড়ে গেছে কিন্তু হৃদয়টা পুরাতে পারে নাই। তার হৃদয়টা ছিলই, হৃৎপিণ্ডটা, হার্ট যেটা, সেই হৃদয়টা নিমকাষ্ঠে ভেসে আসলো। ইন্দ্রদুম্ন রাজা সেই হৃদয় দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করলো পুরী ধামে। তাই পুরী ধামের কৃষ্ণ হচ্ছে, বলরাম হচ্ছে কৃষ্ণ, তিনি সাক্ষাৎ স্বয়ং জীবিত জ্যান্ত। সে কোনোদিন মরে না, সে অবতার রূপে বিরাজ করছে, তাহলে সেটাও কৃষ্ণ। আর এই যে আমাদের গোসাই মাননীয় মুরারি মহন্ত, তিনিও কৃষ্ণ নাম করে দান। তাহলে উনি কোন কৃষ্ণ নাম জীবের দ্বারে, আমাদের মতো ভক্তদের দ্বারে করে অর্পণ? শোনো 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 গোসাই তোমারে যাই কইয়া, ও তোমার গৌর তত্ত্ব বলতে হবে নদিয়ার গৌরকে বাদ দিয়া। একটু আগে আমাদের আসরে ছিল সুজিত গোসাই। সুজিত গোসার কাছে একটা কথা শুনতে পাই, বলে এখানে নাকি সব মরা সাধু, বলে এইখানে সব মরা সাধু।
চেতন গোসাই সবার ধারে একটু কইয়া যাও। এই যে মরার চেতন, কারে বলে চেতন সাধু আর কারে মরা সাধু কয়? বলো মরা থেকে চেতন হবার আছে কি উপায়? তবে প্রথমবারে বেশি কথায় আর বলবো না, অল্পের মধ্যে ভাবছি এখন ছেড়ে যাব কিনা। তবে কেন আরে আমি ওগো বলবো বেশি বলে কেন আমি হতে যাব দোষী? বাউলের সুর ছেড়ে পাঁচালিতে যাই, আমার কথার জবাব দিবে সেই মুরারি গোসাই। তবে থাক আর বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ভাবছি আমি ক্ষান্ত করব কিনা। তবে আর কেন আমি বলি বেশি বলে কেন আমি হতে যাব দোষী? সুরছন্দ তালে যদি মন্দ কিছু বলি, আপনারা সাধু গুরু বৈষ্ণব সবাই দিবেন চরণ ধুলি। আসরে আছে যত মাতৃ জাতি, সকলের চরণেতে জানাই গো প্রণতি। সভায় আছে যারা জ্ঞানী গুণীজন, সভায় আছে যত কমিটি ভক্ত বৃন্দগণ, সকলের চরণে জানাই গো প্রণাম। সুন্দর আসরে মাইক ও সাউন্ডের কথায় আমি বলিতে বাউন। জয় গোপাল লোকদল মিউজিক বাজায়, আরও যেন ভালো মিউজিক তারা দেয়। এইবার গোসাই আমার সভাতে আসিবে, আমার কথার জবাব দিয়ে যাবে। বলো কোন কৃষ্ণ গৌর হয়েছিল, বলো কোন কৃষ্ণ পুরী ধামে এলো। কৃষ্ণ তো বৃন্দাবন ছাড়িয়া যায় নাই, তবে কোন কৃষ্ণ এলো নদিয়ায়। তোমার ধারে আমার রইল জিজ্ঞাসন, সঠিক করে আমার ধারে বলিবে বচন। তোমরা তো গুরু গোসাই মন্ত্র দান করো, কোন কৃষ্ণের নাম কর্ণেতে ঝাড়ো। এই কথা আমার ধারে সঠিক করে কবে। মরা বাঁচা কেমন করে হবে বলো? মরা সাধু চেতন সাধু কেমন করে হয়? কেমন করে মরাকে বাঁচানো যায় বলে? থাকার বেশি কথা বলবো না, অল্পের মধ্যে ছেড়ে যাই কাব্যই আলোচনা। এইবার গোসাই আমার সভাতে আসিবে, আমার কথার জবাব দিয়ে যাবে। দেখি কোন ভাবে কোন কথা কেমন করে কয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। গৌর তত্ত্ব হবে আলোচন, নদীয়ার গৌর বাদ দিবে এখন বলি। থাক আর বেশি কথা বলবো না, এইখানেতে ছেড়ে যাই কাব্যই আলোচনা। আমি এইখানে করি কান্ত রাধা কান্তেশ্বরী। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ। একবার বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আসছে গোসাই, দেখি কোন ভাবে কোন কথা কেমন করে কয়, কোন ভাবে দেয় তার ভাবের পরিচয়। তারপরে আমি আছি বাবা। আমি ছেলেটা ছোট হলেও কিন্তু গোসাই আমি কিন্তু অরিজিনাল চাঁদ বৈরাগী, উজ্জ্বল দাস মহন্ত। তো মহন্তটা সরে গিয়ে এখন সঙ্গে যোগ হয়েছে বাউল গান করি, তাই বাউল। তাই আমি কিন্তু ছাড়ার বান্দা নই, কারণ আমি গোসাই পরিবারেরই ছেলে, বৈরাগীর ছেলে। এখনও বৈরাগী বলে নিজেকে দাবি করি নাই, তবে বৈরাগীর ছেলে বলতে আপত্তি নাই। তাই গোসাই উল্টাপাল্টা টাল্টি মাল্টি হলে হবে না, কিন্তু নিখুঁত তত্ত্বটা আমরা বুঝতে চাই। এখানে সব মরা গোসাই, মরা সাধু, এই মরা সাধুদের চেতন করার দায়িত্ব আজকে আমাদের মুরারি গোসাই। জয় গুরু জয়, জয় গুরু। গান পরে হবে, শেষের দিন তো গল্প একটা মনে পড়ে গেছে, কব না থাকবে। বন্দনা পরে করবানে মা ক্ষমা করিস। হ্যাঁ না শোনো, অসল মাল বাতিল মাল আমার কাছে আছে, আমি মরিয়ে গেলে ইয়া দেবে না কেউ। হ্যাঁ, অতএব আমি থাকতে থাকতে এগুলো শুনিয়ে রাখো, কাজে লাগবে। এইরকম বৈরাগী একজন, কারুর হাতে খায় না, কারুর ধরা খায় না, ছোঁয়া খায় না, নিজে রান্না করিয়া খায়। এই গলাটা বসে গেছে, একটু ভালো করে দিয়ে দি বাবা। এই তোকে কতবার কলাম যে ছোট ছোটটা নিয়ে যাতে দড়ি বান্ধি আমার গলায় দিবি, আমি যেন বলতি মানুষের বাড়ি পর্যন্ত যাইতে পারি। তা ওই রকম এক সাধু মনে মনে চিন্তা করে যে যাই একটু নবদ্বীপ যাইয়া গঙ্গা স্নান করে আসি, একটু গৌরাঙ্গ দর্শন করে আসি, এই মনে চিন্তা করিয়া বাড়ির থেকে বেরোইছে। তখনকার দিনের গাড়ি ঘোড়া তো কম ছিল, ওই হাঁটা পথে বেশি। তার রাস্তা দিয়ে হাঁটতেছে, কিছু দূর হাঁটতে হাঁটতে গিয়ে এখন তো পেটে ক্ষুধা লেগে গেছে,
মনে মনে চিন্তা করে কোন বাড়ি দুটো খাওয়ার ব্যবস্থা করা যায়, কিন্তু সব বাড়ি তো খাবে না, উনি তো কারুর ছোঁয়া খায় না, ধরা খায় না। এখন এই হাটে আর ওই এক এক বাড়ির দিক ভালো করে তাকায় যে কোন বাড়ি একটা মন্দির আছে, কোন বাড়ি তুলসী গাছ আছে। এই করতে করতে দেখে যে এক বাড়ি সুন্দর একটা মন্দির, একেবারে তুলসীর বেদির সামনে, ওই বাড়ি ঢুকে গেছে। কয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বাড়িওয়ালা কয় সকালবেলায় বৈষ্ণবের আগমন, আসেন আসেন বসেন। বসতে দিছে। কয় কি সেবা করব? কয় সেবা কি করবা, আমি তো কারুর হাতে সেবা করি না, আমি নিজে রান্না করিয়ে সেবা করি। কয় ঠিক আছে। বাড়িওয়ালা সব কিছু জোগাড় করিয়া দিছে, বারিন্দায় ইটপাতি আর কি রান্না শুরু হয়ে গেছে। রান্না তো শুরু হয়ে গেছে। রান্না টান্না যখন হয়ে গেছে, থালায় ভালো করে পারস করে এখন জল আনতেই হবে। ওই বাড়ির বুড়িরে ডাক দিয়ে কয়, ও মা একটু লক্ষ্য রাখিস, আমি জল আনতে যাই কলে, সেবাই বসবে। উনি তো জল আনতে গেছে, বুড়ি মানুষ চোখে কম দেখে, উনি তো মতন বসে আছে। কি কব আপনাকে কাছে, কোন জায়গাতে শালার এক গু খাওয়া কুহুর দৌড় দিয়ে আসে আর কি থালের ত্যাগ খাবলা নিয়েই দিয়েছে দৌড়, থালের ত্যাগ খাবলা নিয়েই দৌড় দিয়েছে। বুড়ি কয় হে হে করলি কে শোনে নাকি, রাস্তার কুহুর, ওরাকে দাবড় দিলি মানে নাকি। চলে গেছে। বুড়ি কয় সর্বনাশ, বৈষ্ণব সেবায় অপরাধ হবে, কি করবে? তাড়াতাড়ি ঘরে গেছে, যাইয়া দেখে 3-4 দিনের পান্তা ভাত গরুরই দেবে বলে থুয়ে দিছে। ওই এক গামলায় পড়িয়ে রয়েছে, একবারে বোকসা গন্ধ হয়ে গেছে তাতে। বুড়ি যাইয়া ও হেনতে কই পান্তা ভাত উঠে ভালো করিয়ে সিপড়াইয়া আর কি নিয়ে এসে ওই যে জায়গাতে কুহুরি খাবলা দিয়ে নিয়ে গেছে, ওই জায়গায় ওই ভাত কয়টা দিয়ে উনি সার্জারি করে রাখছে, ভাত সার্জারি মানে ওই জায়গায় দিয়ে ভালো করে সমান করে ডলিয়ে শুয়ে দিছে। ডলিয়ে যখন থুয়ে দিছে, বাবা দিত জল নিয়ে এসে গেছে। একেবারে আসন করিয়া বসিয়া জল ছিটাইয়া নিবেদন করিয়া কেবল মুখে দেবে ভগবানের কাছে, ভগবান করে ওই যে জায়গায় পান্তা ভাত দিছে ওই কটা ধরে আগে গালে দিছে। ওই কটা ধরিয়ে যখন গালে দিছে, বক্কাত করিয়া তো একটা গন্ধ বার হইছে। উনি তো ভালাই উঠছে, কয় মা তোরা কি চালির ভাত খাস? কয় কে? কয় এদি একবার পচা গন্ধ। কয় বুড়ি মনে মনে চিন্তা করে, সাধুর কাছে যদি মিথ্যে কথা কই তাহলে অপরাধ হবে, সত্যি কথা কইয়ে দেবো যাথায় আমার কপালে। কয় বাবা আপনি ওই যে থালায় বাড়িয়ে তুই জল আনতে গেছেন, আর কোন জায়গাতে একবারে বাড়ি ও কুহুর আসিয়া একেবারে এক খাবলা নিয়ে দৌড়ই সারিয়ে গেছে। আমার ঘরে কয়টা পান্তা ভাত ছিল, 3 দিন আগে গরুরই দেবো বলে থুইছিলাম, ওই কয়টা সিপড়াই এনে ওই জায়গা দিয়ে থুইছি। কয় ও মা তোরা কি জাত? যেই কইছে তোরা কি জাত, কয় ও বাবা আমাকে চেনেন না, আমরা জাতিতে মুসি। ওই যে বাজারে দেখেন না খোল কত্তাল ডাঙ্গা ডুঙ্গো সারে আমাকে দোকান, আমরা জাতিতে মুসি। বাবাজি কয় সর্বনাশ হয়ে গেছে, একে তো মুসির ভাত, মুসি বাড়ি, তারপর আবার পচা বান্থা, একেবারে গেছে বইরাগি ধুয়ে গেছে, আর কিছু নাই। কি করা যায়? ওইখান থেকে তো 12 হকা করতে করতে তো 12 নবদ্বীপের দিক চলছে। নবদ্বীপ এসে মনে মনে চিন্তা করে গঙ্গায় স্নান করি, যদি দেহটা একটু পবিত্র হয়। একেতে মুসি বাড়ির ভাত, তারপরে তা পান্থা, পচা পান্থা, একেবারে সব জাত কুলমান সব গেছে চলিয়া। এখন ওই নবদ্বীপে গঙ্গায় নামিয়া গলার ভিতরে জল দেওয়া করতেছে, মানে গার্গেল করতেছে, ওয়াশ করতেছে যাতে এগুলো না থাকে। ওয়াশ টোয়াশ করিয়া স্নান করিয়া যখন উপরে উঠছে, দূরের থেকে অল্প বয়সী একটা বউ, ওই বউটা ডাকতেছে, ও কাকা কাকা। কয় হায় হায় নবদ্বীপ আমারে কাকা কবে কে ডাক? হাঁটতে হাঁটতে যখন কাছে গেছে, কয় কাকা আমারে চিনতে পারো নাই? কয় না। কয় আমি তোমার ছোট ভাইয়ের মাইয়া সেই ভেলি, আমি এখন নবদ্বীপ থাকি, আমরা এখন বৈষ্ণব হয়ে গেছি। সাধু দেখুন আমার গলায় তুলসীর মালা, আমরা সাধু হয়ে গেছি। কয় যাক বাসালি, চল তোকে ঘরে যাই, আমি একেবারে খিদিয়াতে মরিয়ে যাচ্ছি, আমার আগে দুটো খাওয়ার ব্যবস্থা করা চাই। কয় ঠিক আছে। এবার ওই বাইজির সাথে যখন গেছে, বাইজি তো রান্না বান্না করিয়া, এই রাখ থাম দেহি, বাইজি তো রান্না বান্না করিয়া বেশ সামনে দিছে, একবারে প্রাণ ভরিয়া খাইয়া খাটের উপরে বসিয়া কয় পান ঠান আছে নাকি? দেশে দোকানের থেকে 1 খুলি পান আনি, একবারে মিষ্টি পাতার পান, পান চাবাচ্চার বসে রয়েছে। যাক একটু তৃপ্তি হলো, বাঁচলাম।
এখন ওই ভাইজি আসে পাশে বসে কয়, কাকা একটা কথা জিজ্ঞাসা করি। কয় কি? কয় আমাকে একটা ছেলে আছে, এই 10-12 বছর বয়স হয়েছে। আমি কই আমাকে ছেলেটারে আমরা নবদ্বীপ থাকি, ওরে পতি দিয়ে দেবো যাতে ব্রাহ্মণ হয়, বৈষ্ণব হয়। আর তোমার জামাই কয় না, ওরে পতিয়ে দেবো না, ওরে সুন্নত দেবো। আমি কই পতিয়ে দেবো, তোমার জামাই কয় সুন্নত দেবো। আচ্ছা তুমি কও দি দেখি, আমরা থাকি নবদ্বীপ, এখন কি করব তুমি একটু কও দি। কাকা কয় রাখ, একে তো মুসির বাড়ি, তারপরে খাইছি পান্তা ভাত, আর এখন তোর বাড়ি আসলাম, তুই কইস যে পতিয়ে দেবো, তোর স্বামী কয় সুন্নত দেবো, তোরা কি তাই কয় তুমি ভুলিয়ে গেছো ওই যে রমিজদ্দি ছলের সাথে আমি পলাই আইছিলাম, আমার ঘরে ছল হইছে। কয় ওই যে রমিজদ্দি ছলের সাথে পলাই আইছিলাম, সেই ঘরে একটা ছল হইছে। এখন আমি কই আমার ছলে বৈষ্ণব বানাবো, পতিয়ে দেবো, আর তোমার জামাই কয় সুন্নত দেবো। এখন আমি কি করব তাই কয় তোরা যা খুশি তাই কর, আমি কি করব তাই এখন এই যে নবদ্বীপ বাদ দিয়ে যে বৃন্দাবনের কথা, গৌরাঙ্গের কথা কইতে হবে, এ মনে হয় আমি 2-4-5 বছর পরে আজকেই শুনলাম যে নবদ্বীপ বাদ দিয়ে গৌরাঙ্গের কথা শোনার দরকার। বাহ, বৈরাগী মানুষ যদি বাসনা হয়ে থাকে অবশ্যই শোনাবো, কোনো চিন্তা নাই। গুরু কৃপাহি কেবলম, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী হয়ে পথ দেখাইবে তারে। গুরু আমার কথা নিও, তুমি যেখানে যে দেশে থাকো, এই আসরে আমার হইও, আমার মুখে কথা বলো, শুনবে ভক্তগণ। গোপনে করো সেই গোপীর ভজনা, গোপনে গোপনে। লোক দেখাইয়া সাধু হওয়া যায় না। আমি নিরামিষ খাই, আমি একাদশী করি, আমি বড় বড় চুল দাড়ি রাখছি, ওতে সাধু হয় না। ওরা সনাতন ধর্মের কলঙ্ক, ওরা মরা বাসার কি জানে? হ্যাঁ, কোনো অনুমান কথা কই না। আমি নগদ বিক্রি করি, আর যদি কয় যে জানি, তাহলে ধরে নিয়ে এখনই পরীক্ষা করবো, ঘরের মধ্যে নিয়ে মাইয়ে মানুষ দিয়া। এক পথে তো হাঁটবি, হয় পরীক্ষা নিবি, নয় পরীক্ষা দিবি। পরীক্ষা করে নেব, যদি পরীক্ষায় টিকে যাস তাহলে বুঝবো যে তুই জ্যান্ত সাধু। হ্যাঁ, যে কটা জিজ্ঞাসা একটা করে জবাব দিচ্ছি শুনবি, যেটা অসুবিধা হবে বলবি, যেটা মনোপুত হচ্ছে না, পছন্দ হচ্ছে না, যা পছন্দ হয় তাই দেব। হ্যাঁ, কোনো চিন্তা নাই। তাহলে সাধন ভজন গোপনে, গোপনে গোপিকার ধর্ম জানতে পারে রসিক যারা। কলিযুগের ধর্মই হচ্ছে গোপনের ধর্ম। প্রত্যেক যুগে যুগে ভগবানের পিছনে ছুটেছে ভক্ত, আর কলিযুগে ভক্তের পিছনে ছুটছে ভগবান। জয় নিতাই গৌর হরিবল হরিবল। কেন গোপন ধর্ম কলিযুগে? শিক্ষিত সমাজ আপনারা সবাই দেখছেন, গৌরাঙ্গ এসেছে ওই দেখ ভক্তের বেশে, ওই দেখ হরিচাঁদ ঠাকুর বসে আছে ভক্তের বেশে, ওই দেখ রামকৃষ্ণদেব বসে আছে ভক্তের বেশে, ওই দেখ অনুকূল ঠাকুর বসে আছে ভক্তের বেশে। কলিযুগে কোনো ভগবান আসে নাই। জয় নিতাই গৌর হরিবল হরিবল। যদি কারুর কাছে কোনো প্রমাণ থাকে যে ভগবান এসেছে, আমারে ফোন করবি, আমারে খবর দিবি, আমি আসব। কলিযুগে কোনো ভগবান আসে নাই। কলিযুগে ভক্ত অবতার। ভক্তই আমার পিতামাতা, ভক্তই আমার প্রাণ। ভক্তের হৃদয় আমি সতত করি বিশ্রাম। ভক্তে খাওয়াইলে খাই, নইলে উপবাসী যাই। এই ভক্তের তরি অচল হলে আমি নিজে ওই খাওয়াই। কলিযুগে ভক্তই অবতার। কলিযুগে কোনো ভগবান আসে নাই। আর যদি এসে থাকে, ওরা নিজেদের বাহাদুরি খাটাবার জন্য বলিয়ে বেড়াচ্ছে যে আমার ভগবান। ভগবানের কোনো মূর্তি নাই। সামনে রেখেছে মা কালীর মূর্তি, ওখানে আছে শিবের মূর্তি, ওখানে আছে গৌরাঙ্গের মূর্তি,
ওটা কৃষ্ণের মূর্তি, ওটা অনুকূল ঠাকুরের মূর্তি, ভগবানের মূর্তি দেহা কে কানবি হরিসেন পূজা দেবী হরি ঠাকুর রে, আর কানবি ভগবান কইয়া পূজা দেবী গৌরাঙ্গ রে, কানবি ভগবান কইয়া মালা জপি কৃষ্ণ কৃষ্ণ কইয়া, আর কানবি ভগবান রে কইয়া এই বাবার নাম বাদ দিয়ে ঠাকুরদার নামে পরিচিত হবার যাসিয়া। আগে যান, কলিযুগে কোনো ভগবান আসে নাই, কলিযুগে ভক্ত অবতার। যারা ভগবান হয়ে জগতে পূজা পাচ্ছে, ভালো করে তাকিয়ে দেখ, এরা সব ভক্তের বেশে এসেছে। কোনো অস্ত্র নাই, এদের কোনো বেশভূষা নাই। ওই দেখ কাঙালের বেশে বসে আছে, একমাত্র ভক্তের ভক্তিকে আস্বাদন করার জন্য। ভক্ত উঠে যাবে সাধনায়, আর ভগবান নেমে আসে করুণায়। তখন ভক্ত আর ভগবানের দেখা হয় মাঝপথে। এই জিজ্ঞাসাগুলো আজকে শেষের দিনে করলি, এগুলো অনেক রাত্রে অল্প কয়জন লোক নিয়ে বলা বলি করতে হয় সব। হ্যাঁ, এগুলো তোর ভাগবত গীতা লীলামৃত পড়িয়ে শোনাবার আশা হয় নাই তো, সে কথা না তো। এটা আত্মতত্ত্বের কথা, আত্মভজনের কথা, আত্ম অনুসন্ধানের কথা, আত্মসাধনের কথা, আত্মনিবেদনের কথা, আত্ম আনন্দের কথা। এটা নির্জনে বসে বলতে হয়, নির্জনে বসে শ্রবণ করতে হয়। কেন? সেটাই হবে প্রকৃত সাধুসঙ্গ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ তখন জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। জয় নিতাই গৌর হরিবল হরিবল। তাই কলিযুগের সাধনা গোপনে গোপনে করো, করো গোপীর ভজনা, ভজনা 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 গোপীর ভজনা। মধুর ব্রজধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মাধুর্য প্রেম শিরোমণি শ্রীকৃষ্ণ হয়েছে বশ। আসতে বাবা উজ্জ্বল, এমন কথা জিজ্ঞাসা করলি বাবা, বেলা থাকতে একটু মাইকে বললি না কেন যে আজকে নদিয়া বাদ দিয়ে গৌর দেখতে চাই? যারা অন্তত কম করে 20 বছরের উপরে কৃষ্ণ নাম নিয়ে ছুটছে, ওদের 2-4 জন লোকের দরকার। যারা 20-30 বছর ধরে টাঙ্কা ঘাড়ে করে ঠাকুরনগর দৌড়াচ্ছে, ওদের 2-4-10 জনকে দরকার। যারা 20 বছর অনুকূল ঠাকুরের ইষ্টবৃদ্ধি করছে, ওদের দরকার। আর দরকার কয়েকটা উচ্চ শিক্ষিত লোক, যারা বাংলা ভাষা বোঝে, যারা ভাব অর্থকে আস্বাদন করতে পারে। কৃষ্ণ বলে সদা যাহার ঝরিবে নয়ন, হোক না কেন হাড়িমুচি তার সেবাই করিবে গ্রহণ। জয় নিতাই গৌর হরিবল হরিবল। মধুর ব্রজধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মাধুর্য কান্তা প্রেমে শ্রীকৃষ্ণ হলেন বশ। তোমরা চাও যদি সেই প্রেম ধন, আগে ধরো শ্রী রাধার চরণ। জয় জয় রাধা গোবিন্দ পতি বিমানন্দ। চাও যদি সেই প্রেম ধন, আগে ধরো শ্রী রাধার চরণ।
কেউ তারে পাবা না। গোপনে 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 করো করো গোপনে। কি ওটা অষ্টম গ্রহণ নাম যজ্ঞ দিয়ে জানতে পারবি না। ওটা 32 প্রহর লীলাকীর্তন দিয়ে আস্বাদন করতে পারবি না। হ্যাঁ, ওটা বছর বছর সম্মেলন করে ওটা জানতে পারবি না। ওটা জানতে হলে তোকে প্রেমিক হতে হবে, প্রেমিক হওয়া চাই। হ্যাঁ, আর প্রেমিকের সংখ্যা খুব কম। গৌরাঙ্গ লীলায় ছিল একজন, তিনি রূপ গোস্বামী। আর হরি ঠাকুরের লীলায় ছিল একজন, তিনি অশ্বিনী গোসাই। এই দুইজন হচ্ছে দুই লীলার প্রেমিক। হ্যাঁ, দুইজন হচ্ছে প্রেমিক। গৌর লীলায় রূপ গোস্বামী আর হরি লীলায় এসে অশ্বিনী গোস্বামী। এই দুই লীলায় দুই গোসাই, এই দুইজন মাত্র প্রেমিক, বাকি একটাও প্রেমিক না, একজনও প্রেমিক না, এই দুইজনই মাত্র প্রেমিক। হ্যাঁ, সেই অশ্বিনী গোসাই বলেছে যে যদি রাধা প্রেম যদি আস্বাদন করতে চাও, যে প্রেম নিয়ে হরি ঠাকুর জগৎ উদ্ধার করতে এসেছে তারক গোসাই, তাহলে কেন কামাখ্যা নগরের থেকে হারা হবি পরম ধন, আগে নিষ্কাম নগরে যাবি মন। আছে না? আছে তো? আর কিছু ঠিক আছে তো? যেখানে কোনো কামনা বাসনা নেই, তোকে সেখানে যেতে হবে, তাকে জানতে হবে। হ্যাঁ, আর যদি কৃষ্ণ ভজন করে থাকিস, তাহলে জ্ঞান ভক্তি বিদাসার কিছুই থাকে না তার, থাকে না তার জাতি কুলের মান। যে জন কৃষ্ণ ভজে তারই আপন মানে, তার সঙ্গে করে প্রেমের বেচা কেনা। জয় জয় রাধা গোবিন্দ রতি প্রেমানন্দ হরি হরি বলো। তাহলে কোন গৌর? আপনাদের দুটো রেজিস্ট্রি করা দলিল। একটা কি ভাগবতে লিখলো, বৃন্দাবনং পদমেকম নগচ্ছমি, আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পদ বাইরে যাই না। একটা, এটাই হচ্ছে কৃষ্ণ ভক্ত যারা, তাদের একটা দলিল। যে ভাগবতে ব্যাস লিখলো যে বৃন্দাবনং পদমেকম নগচ্ছমি, আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পদ বাইরে যাই না, তাহলে সেটা দাপর যুগ। আমি কলিযুগে বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ, আগে বিচার ঠিক করা হয়। জানো, বিচার যদি ঠিক না হয় তাহলে কিন্তু মুশকিল, বোঝা যাবে না। তাহলে সেটা দাপর যুগ। কৃষ্ণ বৃন্দাবনে বাইরে গেল না, প্রমাণ ভাগবত। এবার আসি কলিযুগে, কলিযুগের আর একটা প্রমাণ, এইটি একেবারে কি রেষ্টি দলিল। সেটা কি? এই রূপ গোস্বামী যখন মহাপ্রভুর কাছে থেকে বিদায় নিয়ে বৃন্দাবনে যাচ্ছিল, রূপ গোস্বামী বললেন, প্রভু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন বৃন্দাবনের লুপ্ত গুপ্ত তীর্থস্থানকে উদ্ধার করতে পারি। মহাপ্রভু বলল, তোমার মনের বাসনা পূর্ণ হোক, তবে আমার একটা কথা রেখো। বললো, কি কথা? বলল, বৃন্দাবনের কৃষ্ণ যেন বৃন্দাবনের বাইরে না যায়। দুটো প্রমাণ দিলাম। যদি কারোর সন্দেহ হয় বলবেন ভাগবতে কোন শাস্ত্রে কোথায় কত পাতায় কত অধ্যায়, আপনারা বলা হবে, আপনি অবশ্যই দেখবেন নিজে। রূপ গোস্বামীর বৃন্দাবন গমন চৈতন্য চরিতামৃত ভালো করে পড়ে দেখবেন। আর রাস পঞ্চাধ্যায় ভাগবতের ব্যাসের, সেইখানে পড়বেন। এই দুই জায়গায় দুটো শব্দ আপনি পাবেন। ব্যাস বলল বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ বাইরে যায় নাই, আর মহাপ্রভু বলল রূপ গোস্বামীকে যে বৃন্দাবনের কৃষ্ণ যেন বৃন্দাবনের বাইরে না যায়। বাহ, যদি এটা সত্যি হয়, আর এটাই সত্যি। এইবার তুমি তো আমার কাছে জিজ্ঞাসা করলে, আমি যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ বৈরাগীর দল, কোন কৃষ্ণের ভোগ লাগাচ্ছিস? এটা তো কলিযুগ, কলিযুগে তো কৃষ্ণ আসে নাই।
কোন কৃষ্ণের নাম জপিস? কোন কৃষ্ণের কথা বলে কান্দিলি এত সময়? হ্যাঁ, কোন কৃষ্ণের কথা বলে কান্নাকাটি হলো এই 2 দিন? 2-4 জন এতটাও একটু ভালোবাসে জানি এই কৃষ্ণের কথা শুনে কাঁদছি। এটা তো কলিযুগ, সেটা তো দাপর যুগ ছিল। কলিযুগের ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভু, কলিযুগের ভগবান আমার হরি ঠাকুর। তা কৃষ্ণ বলে এখন কানলে তাতে কাজ হবে নাকি মশাই? কন্ত দেখি। হ্যাঁ, চাচার কবর কোন জায়গা, চাষি কান্দে কোন জায়গা, সেরকম একটা অবস্থা হয়ে গেছে না? তাহলে গৌরাঙ্গ কে এসেছে নদিয়ায়, এটাই তোমাকে জানতে হবে। তোর নবদ্বীপের বাড়ির কাছেও যাবো না, কোনো চিন্তা নাই। নবদ্বীপে যে এসেছিল তার নাম নিমাই পণ্ডিত। পণ্ডিত তিনি পাণ্ডিত্য করতেন, স্কুল টোল খুলে ছাত্র পড়াতেন, বাকি সময় সাঙ্গপাঙ্গ সঙ্গে নিয়ে খোল করতাল নিয়ে নদিয়ার পথে পথে হরিনাম করতেন। জয় নিতাই গৌর হরিবল হরিবল। তোমার দরকার গৌরের। আসো এবার গৌর কোথায় ছিল সেই জায়গাটা একটু খোঁজা যাক। বৃন্দাবনের তরুলতা পশু পাখি পতঙ্গ, তারা অন্তরে বাহিরে করে সতত কৃষ্ণ সঙ্গ। বৃন্দাবনের তরুলতা পশু পাখি পতঙ্গ, তারা অন্তরে বাহিরে করে সতত কৃষ্ণ সঙ্গ। অন্তরে বাহিরে 2 জায়গা, একটা বাহিরে আর একটা অন্তর জগতে। বাহিরে পূজা দিচ্ছ, তোমার অন্তর জগতে কি হয় তখন? হ্যাঁ, জায়গা দুটো, একটা বহিরঙ্গ একটা অন্তরঙ্গ, একটা বাহিরে একটা ভিতরে। তা বাহিরে যখন তুমি হাত তুলে কীর্তন করো, হরি বল দাও, তখন তোমার ভিতরের অবস্থাটা কেমন একটু বলো দেখি। বাহিরে তুমি যখন নাম জপ করো তখন তোমার ভিতরের অবস্থাটা কেমন? অনেক জিজ্ঞাসা। হ্যাঁ, এখানকার খাতা উল্টাইস না বাবা, এই পাতা উল্টাইলেই 100-র মধ্যে 99টা টেকবে না। হ্যাঁ, যদি এত সহজ সাধন ভজন হতো, এত সহজ যদি ভগবত প্রেম হতো, ভগবান বান্দা থাকতো গোল করে লাইলনের দড়ি দিয়া। বড় কঠিন ব্যাপার। হ্যাঁ, অন্তরে আর বাহিরে দুটো জায়গায় এক হওয়া চাই। তাহলে কোন কৃষ্ণ? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। যিনি নন্দসুত কৃষ্ণ, তিনি আসলেন গুরু রূপ ধরে। দুটো রূপ, একটা অন্তর্রূপ একটা বহিরঙ্গ রূপ। বহিরঙ্গ রূপে তিনি গুরু হয়ে আসলেন কলিযুগে। আস্তে বাবা, আস্তে আস্তে বাজাবা, গান কম, শুধু কথাই বেশি এই পালায়। একটা বহিরঙ্গের রূপ আর একটা অন্তরঙ্গ রূপ। বলল কৃষ্ণ থেকে গেল যমুনায়। হ্যাঁ, থেকে গেল। কোন কৃষ্ণ? যাচ্ছিল কোথা থেকে? নন্দালয়ের থেকে মথুরায় যাচ্ছিল। তাহলে নন্দালয়ের যে কৃষ্ণ, সেই যমুনায় ওখানে থেকে গেল। তার নাম অক্কুর ঘাট। যে ঘাটে অক্কুর রথ দাঁড় করিয়ে কৃষ্ণ বলেছিল এখানে দাঁড়াও, আমি একটু স্নান করে আসি। স্নান করতে যখন নেমেছে, ওই গোকুলের কৃষ্ণ গোকুলে থেকে গেল। সেখান থেকে বহিরঙ্গের কৃষ্ণ উঠে বিষ্ণু রূপে কৃষ্ণ করে অসুর সংহার। বিষ্ণু রূপে বিষ্ণু এসে কৃষ্ণ অঙ্গে মিশে তখন মথুরায় গিয়ে করে অসুর সংহার। যিনি প্রকৃত কৃষ্ণ, তিনি অসুর ধ্বংস করেন নাই। যিনি প্রকৃত গৌরাঙ্গ, তিনি কোনো অসুরকে সংহার করেন নাই। যিনি আমার হরি ঠাকুরের হয়ে এসেছেন, তিনি কোনো অসুর সংহার করেন নাই। তারা প্রেম দিয়ে এই জগৎকে জয় করেছে, প্রেম দিয়ে জগতের মানুষকে উদ্ধার করবে।
নন্দালয়ের কৃষ্ণ, থাক ওখানে। তাহলে এলো কোন কৃষ্ণ? ইনি ব্রজের কৃষ্ণ, এ নয় মথুরার কৃষ্ণ। কলিযুগে যে কৃষ্ণ এসেছে মথুরার কৃষ্ণ না, দ্বারকার কৃষ্ণ না, কুরুক্ষেত্রের কৃষ্ণ না, আসে নাই। বৃন্দাবনের কৃষ্ণ আসে নাই। এসেছে সেই কৃষ্ণ যে সবার পতি। মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ সে কৃষ্ণ নয়, এ কৃষ্ণ সবার পতি। এই জীব দেহে শুক্র রূপে ব্রহ্মাণ্ড আসে বেপে, কৃষ্ণ তারে কয় সেই রাধার গতি। তিনি কেমন ভাবে? তিনি অপ্রাকৃত নবীন মদন, অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী যাহার উপাসন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন। নবীন মানে নূতন, যিনি নিত্য নূতন ভাবে, নিত্য নবায়নমান ভাবে উদিত হয় প্রতিটা নারী পুরুষের দেহে। তিনি কর্ষণ শক্তি। কৃষ্ণ শব্দের অর্থ কর্ষণ করা, আকর্ষণ করা। বিষয় বাসনা, কাম কামনা, লোভ লালসার থেকে মানুষকে আকর্ষণ করছে কোথায়? কাম চরিতার্থতা নিবৃত্তি করার দিকে। থাক, তাহলে কোন কৃষ্ণ? ইনি ব্রজের কৃষ্ণ। ব্রজ কতটুক জায়গা? আস্তে জায়গাটা নির্ধারণ করা হোক। সম্পূর্ণ দেহটা 84 ক্রোশ বৃন্দাবন, একবারে ব্রহ্মতালুর থেকে একবার পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত, এটাকে বলা হয় 84 ক্রোশ বৃন্দাবন। আপনি ভেবে দেখেন, এই এক আঙ্গুল করে এইভাবে, যার যার হাতের 84 আঙ্গুল সেই মানুষটা লম্বা, এক্ষুনি মাপেন। এটা বলে 84 ক্রোশ বৃন্দাবন। এর ভিতরে আছে পঞ্চক্রোশী বৃন্দাবন। পঞ্চক্রোশী বৃন্দাবন মানে 5টা জায়গা যেখানে রাধাকৃষ্ণ বিভিন্ন সময় মিলিত হয়ে এই নিষ্কাম প্রেমের সাধন তত্ত্ব, সাধন কথা আলোচনা করছে। একটা নায়ক নায়িকা যেমন তাদের প্রেম প্রীতির কথা বলার জন্য নির্জন জায়গা খোঁজে, ঠিক তদ্রূপ রাধাকৃষ্ণ এই 5টা জায়গা। যদি বলেন এই 5টা জায়গার নাম বলেন, না এখন এই 5টা জায়গার নাম বলা হবে না। একেতে দেশের অবস্থা খুব খারাপ, নারী হরণ, নারী নির্যাতন, কত কি হচ্ছে, তার নারী ধর্ষণ। হ্যাঁ, ছোট্ট ছোট্টগুলো এখন কি বলবো আপনাদের কাছে, বুঝলেন না? ওগুলো আমার মুখে বলা ঠিক না। কামের তাড়নায় একেবারে শেষ। কেন? এই যে 5টা জায়গা, এই 5টার জায়গার যদি নাম জানা যায়, তাহলে যে কোনো নারী পুরুষকে যে কোনো সময় কামে প্রবৃত্ত করা যায়, কামে তাকে বশীভূত করা যায়। এই জন্য এই 5টা জায়গার নাম বলা হবে না এই আসরের ভিতরে। তাকে বলা হয় পঞ্চক্রোশী বৃন্দাবন। এই 5টা জায়গা, এই 5টা জায়গাকে পরিক্রমা করতে হয়। কেমনভাবে পরিক্রমা কেন করে? 4 বার পরিক্রমা করতে হয়। কেন পরিক্রমা করে? যেন এই 5টা জায়গার থেকে 5টা জায়গায় গেলে যেন কাম জেগে না ওঠে। সেখানে কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। কাম রত্ন প্রেম আবরণে, কাম রাখলে প্রেম যাবে ধরা। ওই কামের ভিতর প্রেমের জন্ম, ভেবে দেখ তোরা। কামের মান্য সবাই বলে, কাম দিয়ে জগৎ গড়ালে কেবা কাম ছাড়া। পঞ্চক্রোশী বৃন্দাবন থাক। তারপর আসে এই দ্বিতীয় ক্রোশে হয়েছিল রাস। রাস কাকে বলে? রাসের পরিভাষা হচ্ছে রস, যেখানে রসের আদান প্রদান করবি, রসের বেচা কেনা সই রাখিবি 16 আনা, রতি মাসা ফেলে না কমাইয়া, সেটাই হচ্ছে রাসস্থলী। এলাকা কতটুক? দ্বিতীয় ক্রোশ। এখানে রাস কে করেছিল? ওই যে বাঁশি হাতে করে দাঁড়াইয়া আছে, তুরুরুরু করতেছে ওই বেটা? না 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 না, এখানে কোন রাধা ও আয়ান গৃহিণী রাধা নয়। এ রাধা নয় সামান্য রমণী। এই যে রমণীদের শিরোমণি, সুষুম্না সুষুপ্তা কুণ্ডলিনী, জীবের মূলাধারে পারে ঘুম। রেচক পুরো কুম্ভকের বলে, যদি কেউ তারে জাগাতে পারে, তখন আপন ঘরে বসে দেখে রাধার লীলার ধুম। জয় নিতাই গৌর হরি বল। একথা মুখে বললে বুঝবে কি তা, যা বোঝে নাই গণেশের পিতা। স্তব্ধ পুরাণ ভাগবত গীতা এই রাধার তত্ত্ব বর্ণনায়। রাধা নয় সামান্য রমণী, রমণীদের শিরোমণি। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কি সেই শ্রীরাধায়।
শুধু রাধারামের ধ্বনি দিয়ে, রাধা নামের ধ্বনি দিয়ে গলায় জড়াই ধরলাম, দাদা কি করলাম রে, জীবনটা বরবাদ করিস না, জীবনটাকে নষ্ট করিস না, জীবনটাকে ধরে রাখ, রাধা রাধা। যিনি ধারায় বসে, যিনি অসীম হতে সসীমের ধারা, সসীম হতে অসীমের ধারা, এই ধারায় যিনি বসে, যদি কেউ রাধার উপাসনা করে একমাত্র তারই হবে প্রকৃত রাধার ভজন, তারই হবে প্রকৃত কৃষ্ণ ভজন, তারই হবে রাস রসের আস্বাদন। জয় নিতাই গৌর, হরি বল হরি বল। বৈরাগীর বেটা শুনে যা, বলবি? হ্যাঁ বলবি, ওইগুলোরে বলবি যেগুলো সনাতন ধর্মের কলঙ্ক রূপে আমার সামনে সাইনবোর্ড লাগাইয়ে যেগুলো বৈষ্ণবত্ব অর্জন করতে চাচ্ছে, বৈষ্ণবত্ব নাম চাচ্ছে, যেগুলো সাধুত্ব নাম চাচ্ছে, এরা সনাতন ধর্মের কলঙ্ক। ওদের কাছে বলবি যে রাধার উপাসনা করতে হলে কোথায় থাকতে হয়, কোথায় বসতে হয়, কেমন ভাবে করতে হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। তাহলে যিনি ব্রজের কৃষ্ণ, তিনি ওইভাবে বাঁশি হাতে করে রাধাকে পাশে নিয়ে, না ওই রূপে নেই, সেখানে অপ্রাকৃত রূপে, অপ্রাকৃত রূপে নাম মদন মোহন। মদনকে যিনি মোহন করেছেন তিনি হচ্ছেন মদন মোহন। মদনকে যিনি মোহন করেছে, মদনকে মোহন করেছে কে? রাধারানী। কবে, কখন, এক্ষুনি বলা হবে। মিশে আছে শ্রী রাধার চরণ ধুলি, এসো আমরা সবাই মিলে সেই ধুলি অঙ্গে মাখি। জয় জয় রাধা। এই ধুলায় মিশে আছে শ্রী রাধার চরণ ধুলি, এসো আমরা সবাই মিলে সেই ধুলি অঙ্গে মাখি। অসীম বলে ধন্য হলাম, এই ব্রজবাসীর সঙ্গ পেলাম। জয় নিতাই গৌর, হরি বল হরি বল। অসীম বলে ধন্য হলাম, এই ব্রজবাসীর সঙ্গ পেলাম। রাধা কৃষ্ণের এই মধুর নাম সদা যেন রয়ে বদনে। একদিন শ্রীধাম বৃন্দাবনে শ্রীধাম বৃন্দাবনে নিধুবনে একটু লক্ষ্য করবেন, পালঙ্ক উপরে শুয়ে আছে আমার রাধা গোবিন্দ মনেরই আনন্দে। নিধুবনে রাধার কৃষ্ণ দুজনা শুয়ে
শ্যামঙ্গে অঙ্গ দিয়ে গো রাধারানী সুখে নিদ্রা যায়। আকস্মাত স্বপ্ন দেখি রাধারানী চমকি উঠে। রাধার কৃষ্ণ শুয়ে আছে নিধুবনে। কেমন ভাবে? শ্যামঙ্গে অঙ্গ দিয়ে। বাবা, কৃষ্ণকে পক্ষে নিয়ে বুকে নিয়ে রাধারানী ঘুমিয়ে আছে। হ্যাঁ, ভালোবাসার মানুষ তো বুকেই থাকে, ওরে মাটিতে রাখে না। যারা প্রকৃত ভালোবাসার মানুষ পাইছে, ভালোবাসার মানুষকে রাখতে হয় হৃদয়ে। রাধারানী কৃষ্ণকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে, আর ওই ঘুমানোর ভিতরে রাধারানী স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? একজন নবযুবক, নবীন বয়স, গেরুয়া বসন পরিধান করা, স্কন্ধে ভিক্ষার ঝুলি, নিধুবনের দুয়ারে এসে ডাকছে, রাধারানীকে ইশারা দিচ্ছে, রাধারানী এসো এসো আমার হৃদয়ে। রাধারানী ছুটে গিয়ে ওই যুবককে দেহদান করলো। আস্তে আস্তে রাধারানী দেহদান করছে। যখন রাধারানী দেহদান করেছে ওই যুবককে, তখনই ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে যে কৃষ্ণ রাধারানীর বুকেই আছে। ধীরে ধীরে পদচাপি মধুরে জাগায় বলে, উঠো উঠো প্রাণনাথ, কি দেখিলাম আকস্মাত এক যুবা রসেরই বরণ। রাধারানী বললেন, বন্ধু একবার ঘুম ভেঙে চোখ মেলে তাকাও, দেখো আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। কৃষ্ণ বলল, কি দুঃস্বপ্ন দেখেছো? বলো, আমি একটা পর পুরুষকে দেহদান করেছি। বলে, বলে কি? এটা নিধুবন, বৃন্দাবনের মাঝে নিধুবন। আর এই নিধুবনে রাত 12টার পরে এখানে পর পুরুষ আসবে কোথা থেকে? রাধারানী তুমি আমার কথা নেবে, চুপচাপ করে থাকো, এখানে কোনো পর পুরুষের প্রবেশ নাই। বৈষ্ণব কবি কি বললেন? পর পুরুষ মানে যারা পরের পুরুষ, আর পরনারী যারা, তাদের প্রবেশ হয় না ওখানে। হ্যাঁ, ভালো করে বাবা শুনে যাও, বৈরাগীর বেটা। যারা পর পুরুষ, গান শুনতে আসছে যে বাবারা, গানের শেষে যদি 2 ঘন্টা দেরি হয়, বাড়ি গিয়ে বউর কাছে হিসেব দেওয়া লাগবে না যে গান শেষ হয়ে গেছে, 2 ঘন্টা কোথায় ছিলি। ওই বউটা যদি 2 ঘন্টা পরে বাড়ি যায়, তার স্বামীর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে যে গান শেষ হয়ে গেছে, তুই মাইয়ে মানুষ কোথায় ছিলি 2 ঘন্টা। কেন? ওর একটা পর পুরুষ আর একটা পরের পতি। এই পরপতি আর পর পুরুষ থাকা পর্যন্ত রাধা গোবিন্দের প্রেম রসলীলায় তাদের অধিকার হয় না। জয় নিতাই গৌর হরিবল হরিবল। রাধারানী বলল, সব ছাড়ো, আমি একটা পর পুরুষকে দেহদান করেছি। বলো ওই পর পুরুষকে। কৃষ্ণ বলল, তুমি যাকে দেহদান করেছ তিনি পর পুরুষ নয়, তিনি হচ্ছেন পরম পুরুষ। পর পুরুষ নয়, পরম পুরুষ। রাধারানী বলল, বাহ, তুমি আমাদের বাচ্চা ছেলে বুঝাচ্ছ। তুমি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, তুমি একমাত্র কৃষ্ণ স্বয়ং ভগবান। তুমি ভিন্ন পরম পুরুষ আর জগতে কেউ নাই। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র স্বয়ং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অথবা আর কোনো পরম পুরুষ নেই। কৃষ্ণ বলল, না, তুমি যাকে দেহদান করেছ তিনি পরম পুরুষ। বলে, আমাকে দেখাও, এতদিন এই বৃন্দাবনে দেখি নাই, আজকে কোথা থেকে এলো এই পরম পুরুষ? কৃষ্ণ বলে, রাধারানী আমার কথা নাও, ওই দেখো নিশি প্রভাত হয়ে গেছে, এখন ঘরে ফিরে যাও। রাত প্রভাত হয়ে গেছে, এক্ষুনি জটিলা কুটিলা আয়ান ছুটে আসবে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে, তোমারও মারবে আর আমারও কোনো উপায় নাই, তাড়াতাড়ি ঘরে যাও। রাধারানী বলল, না, আমি তা যাব না, আমি ওই পরম পুরুষকে দেখবো, তারপরে যাব। কৃষ্ণ বলল, আমার কথা নেবে, যদি আবার কোনো নিশিতে তোমাকে আমার কাছে পাই,
সেই পরম পুরুষ তোমায় দেখাইব আমি, কথা দিলাম তাই। যদি আবার কোন রজনীতে তোমাকে আমার কাছে পাই, সেই দিন তোমাকে এই পরম পুরুষ আমি দেখাবো, কথা দিলাম। বললো সত্য বলছো? বললো হ্যাঁ সত্য, কথা দিলাম। রাধারানী আপন ঘরে গেল। এমনি একদিন রজনীতে রাধারানী নিধুবনে এলো। পালঙ্ক উপরে গোবিন্দ আমার মন আনন্দে বসে রয়। হঠাৎ করে রাধারানী নিধুবনে গোবিন্দের পাশে যায়। একে বলে প্রাণনাথ, প্রাণনাথ ভুলে যাওনি তো? সেই পরম পুরুষ আমাকে দেখাবে। কৃষ্ণ বলল দেখবে? অবশ্যই দেখবো। তাহলে দেখাও। অমনি বাহু পসারিয়া, এখানে কোনো কথা হবে না, অমনি বাহু পসারিয়া রাধাকে বক্ষে নিল। অমনি চতুর্মত রাই গলিল, ভিতরে কৃষ্ণ প্রবেশিল। আবরিত রাধায় অঙ্গখানা, ওই রাধা পদ্মের পাপড়ি তুলিয়া মধুকোষে কৃষ্ণ গেল মিশিয়া। তখন গৌর হয়ে দাঁড়াইল, গৌর হয়ে, তখন গৌর হয়ে দাঁড়াইল। ও যে রাধার ভাবকান্তি আর বিলাস নিয়ে গৌর হয়ে দাঁড়াইল। রাধার ভাবকান্তি আর, ও যে রাধার প্রেমের ঋণে ঋণী হয়ে আজ গৌর হয়ে দাঁড়াইল। রাধার প্রেমের ঋণে। নদিয়ায় আসার অনেক আগে, বুঝলে বাবা বৈরাগীর বেটা, নবদ্বীপে আসার অনেক আগের কথা তোমাকে শোনালাম, বহু আগে। গৌর দেখা দিয়েছিল প্রথম নিধুবনে, সেখান থেকে তোমাকে দুটো লাইন শোনানো হলো। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রসমা। রাধা কৃষ্ণ প্রণয় রসের যে মূরতি, সেটাই হচ্ছে গৌরাঙ্গ। ছেড়ে দিলাম, এই যে বসে আছে দেখ, সব প্রণয় রসের বিগ্রহ প্রত্যেকটা। মার বাবা প্রণয় রস মেতেছিল, তাই তো আজকে রাজা প্রজা দিন দরিদ্র মূর্খ শূদ্র ক্ষুদ্র মুরারি ধরণী ঘরণী সবাই জগতে এসে গেছে। দেখেছিস মা আর বাবার দুইজনার মিলনে। হ্যাঁ, এই যে বাহিরে এটা সব মায়ের সত্তা। এই যে গায়ের চামড়া, গায়ের পশম, গায়ের রক্ত। আমি যতদিন মাতৃগর্ভে ছিলাম ততদিন আমার এই মায়ের 10 মাস মাসক্রিয়া বন্ধ ছিল। এই 10 মাসের যে রক্তটা ছিল, সেইটাই এখন এই বড়বাবু ছোটবাবু মেজবাবু প্রত্যেকের শরীরে দৌড়ি করতেছে। ওটা বাজার থেকে কিনে আনে ভরে নাই শরীরের ভিতরে। ওই মার ওই রজস্বালা 10 মাস বন্ধ ছিল, সেই রক্তটা এখন প্রত্যেকের দেহে চলছে। তাহলে মায়ের রজের থেকে 4টে সত্তা। এই যে মাথার চুল, পশম, রক্ত, গায়ের চাম, এগুলো সব মায়ের রজের থেকে। আর পিতৃসত্তাগুলো সব ভিতরে। হ্যাঁ, বীর্য, মর্জা, হাড়, এগুলো সব মাংস, এগুলো হচ্ছে পিতার বীজের থেকে। দেখেছিস পিতৃসত্তা ভিতরে আর মাতৃসত্তাগুলো বাইরে। তেমনি আমার গৌরাঙ্গ দেহে বাহিরে রাধা সত্তা আর ভিতরে কৃষ্ণ সত্তা। এই দুই দেহ এক হয়ে প্রণয় রসের বিগ্রহ আমার গৌরাঙ্গ এই জগতে এসেছে। এ গৌরাঙ্গ সেই গৌরাঙ্গ নয়। ইনি কোন গৌরাঙ্গ? ইনি সেই গৌরাঙ্গ। হ্যাঁ, অদ্যাবধি এই লীলা করে গোরা রায়। রামায়ণে লেখে নাই যে এখনো রামচন্দ্র লীলা করে। আপনারা তো বহু বসে আছেন এখানে, বহু ভক্তরা যারা রামায়ণ পড়েছেন, বলুন আছে কোথাও রামায়ণে লেখা যে রামচন্দ্র এখনো লীলা করে? নাই। এখানে ভাগবত পড়া অনেক ভক্তরা বসে আছেন, আমি জানি। বলুন ভাগবতে কোথাও লেখা আছে যে কৃষ্ণ এখনো লীলা করে? লেখা নাই। করেছিল। বলুন এখানে বহু বসে আছেন লীলামৃত পড়া ভক্তরা, লীলামৃতের কোথাও লেখা আছে যে এখনো হরিচাঁদ লীলা করে? আছে নাকি লেখা? করেছিল, লেখা আছে। শিব পুরাণে যে এখনো শিব ঠাকুর লীলা করে? লেখা নাই, করেছিল। এখনো মা লীলা করে, মা কাত্তায়নী, মা কালী। কালী পুরাণ পড়লে জানা যাবে। এখনো বলে নাই যে এখনো মা কালী আসে, আসছে, লীলা করে, লেখে নাই।
কিন্তু যদি চৈতন্য লীলায় যাই, সেখানে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখে গেল কি কৃষ্ণের যতক খেলা সর্ব উত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ ধরে অদ্যাবধি এই লীলা করেছিল গোরা রায়, কোন কোন ভাগ্যবানে এই লীলা দেখিবারে পায়। জয় নিতাই গৌর হরি বল হরি বল। তাই তো কলিযুগের সংসারে কোনো নিরানন্দ নেই, কলিযুগের সংসারে কোনো শোকতাপ নেই। যদি কেউ কোনো নিরানন্দে ভোগে তার কর্মদোষে সে ভুগতেছে, যদি কলিযুগে কেউ রোগে শোকে জ্বালা যন্ত্রণায় ভোগে তার নিজের কর্মদোষে সে ভুগতেছে। কলিযুগের সংসার সোনার সংসার, এই যে আনন্দের বাজার, তুমি নিরানন্দে ডুবে আছো, সে দেখো হৃদয় খাটে আমার শ্রী গৌরাঙ্গ বসে, একবার সাধুর বাজারে বসে তাকে নয়ন জলে বাজাও। বিশ্বাস হচ্ছে না, এ হতে পারে না। বেশ ভালো কথা, সকালবেলায় একেবারে সাধুর বেশে, গেরুয়া কাপড় পরা, মাথায় একটা পাগড়ি বাঁধা, ভিক্ষার ঝুলি, রাধারানীর দুয়ারে কি বলছে, ভিক্ষাং দেহি, কে আছো ভিক্ষা দাও, ভিক্ষাং দেহি। রাধারানী বলে এত সকালবেলা ভিখারি। উনি তাড়াতাড়ি ভিক্ষার পাত্র হাতে নিয়ে যখন গিয়েছে দরজার সম্মুখে, গিয়ে দেখে একবার নবীন বয়স, অল্প বয়সের, মাথায় পাগড়ি বাঁধা, গেরুয়া বেশন পরা, একটা ভিক্ষার ঝুলি কাঁধে। বলে কে তুমি? বললো আমি বৃন্দাবনে ভিখারি, আমাকে ভিক্ষা দাও। রাধারানীর সন্দেহ হলো, অনেক চেষ্টা করতেছে, ঘুরে ঘুরে দেখতেছে যে দেখি চেনা যায় নাকি, কিন্তু চেনা যাচ্ছে না। মানুষ সাজ পোশাক পরে, দামি শাড়ি পরে, ভ্যাল লাভলি লাগাইয়ে চোখের ভুরু কাটিয়ে পরিষ্কার করতে পারে, রূপের পরিষ্কার রূপ দেখাতে পারে, কিন্তু চোখের দৃষ্টি পাল্টাতে পারে না। জয় নিতাই গৌর হরি বল। কি চোখের দৃষ্টি পাল্টাতে পারে না। যারা সুচতুর মানুষ তারা দেখবেন চোখ দেখেই সব বলে ফেলবে। রাধারানীর সন্দেহ হলো যে ব্যাপারটা কি। যখন রাধারানী যখন কৃষ্ণের নয়নে নয়ন দিয়েছে, তখনও রাধারানী ধরে ফেলেছে নয়নে নয়নে বান বরিশনে, তাহাতে উপজিল পি, আর অধরে অধরে সুদারসবাণী তাহাতে ভিয়াইল রি, আর হিয়ায় হিয়ায় পরশ করিতে তাহাতে ভিয়াইল তি। এর নাম পিরিতি। এ তিন অক্ষর যাহার মরমে তাহার আর কৃষ্ণ ভজনের ভাবনা কি। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। যখনই রাধারানী নয়নে নয়ন দিয়েছে, কিন্তু কৃষ্ণ বুঝতে পারছে না, রাধারানীকে জড়িয়ে ধরেছে। নিষ্কাম প্রেমের পরশ যদি কোনো পুরুষ পায়, তখন সে ভগবানই হোক আর যেই হোক না কারণ, তখন তার স্বভাব দূরে গিয়ে স্বভাব জেগে ওঠে। আস্তে স্বভাব, দন্তের স্বভয়াকার ব স্বভাব, আর একটা দন্তের স্বয় ভয়াকার ব স্বভাব, দুই রকম শব্দ। একটা স্বভাব মানে ইন্দ্রিয়জাত স্বভাব। হ্যাঁ, ওই জিনিসটা খুব ভালো যদি নেওয়া যায়, এটা স্বভাব। নিজের এত সুন্দর বউ থাকতে আর একজনের বউ উঠে গেলে তার দিক তাকাই থাকবে, আহার এই বউটা যদি আমার হইতো। স্বভাব। আমার অনেক টাকার দরকার, এই লোকটা এত টাকা টাকা কোথায় ভালো, এগুলো স্বভাব। আর যখনই কোনো আত্মচৈতন্য হয়, আত্ম অনুসন্ধানী হয়, তখন ওই স্বভাব দূরে গিয়ে তখন স্বভাবের উদয় হয়। জয় নিতাই গৌর হরি বল। রাধারানীকে জড়িয়ে ধরেছে। যখনই জড়িয়ে ধরেছে, ওই ভিখারির বেশ দূরে গিয়ে ধরা চূড়া মোহনবাসী নিয়ে আমার রাধারানীর কাছে ধরা পড়ে গেছে। বাহু যুগলে রাধারানী ধরে আছে, এমন ভাবে বুকে চেপে ধরে আছে। আর ওই ভিখারির বেশ দূরে গিয়ে ধরা চূড়া মোহনবাসী নিয়ে একেবারে মনে হচ্ছে যেন রাধা গোবিন্দের যুগল। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। রাধারানী বলল, কি ব্যাপার, তুমি ছলনা করছো কেন? বলে কিসে? বলে তুমি আসলে একলাই আসতে পারতে,
তা সাধুর বেশে আসলে কেন? ত্রেতা যুগে একবার তুমি সাধুর বেশে এসে সীতাকে হরণ করেছো, এতে সাধুর কলঙ্ক হলো। আজকে আবার তুমি সাধুর বেশে এসেছো। গোবিন্দ কি বললেন? বললো রাধারানী, গোবিন্দ সাধুই গোবিন্দের বন্ধু, আর গোবিন্দ সাধকের বন্ধু। দুহুরিদি মিলনে হয় প্রেমের এই সিন্ধু। যখন ভক্ত উঠে যায় সাধনায়, আর ভগবান নেমে আসে করুণায়, তখন ভক্ত আর ভগবানের দেখা হয় এই সংসারে। জয় নিতাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ গো, একবার মধুর আস্বাদন, শুধু একটু ধৈর্য নিয়ে শ্রবণ করতে হবে মা। শোনো, খুব আনন্দ পাবে। আবার 1 বছর পর কার ভাগ্যে হবে কার ভাগ্যে হবে না, হয়তো তোমরা সবাই থাকবে যদি আমি না থাকি। একটু সময় ভিক্ষা দাও, হয়েই তো গেছে। আর কতটুকু সময়? বেশি সময় নেই। রাধারানী বলো, তুমি কেন এসেছো ভিক্ষারির বেশে? বললো, তুমি আমাকে ভিক্ষা দাও। রাধারানী বলো, তোমাকে কি ভিক্ষা দেবো? তোমাকে দেওয়ার মতন কোনো কিচ্ছু নেই। আমার এই দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন আমি সব তোমাকে দিয়েছি, আর তোমাকে দেওয়ার মতন আমার কাছে কোনো কিছু নাই। আমি ঘরের শাশুড়ি, ননদী, নিজের স্বামী আয়ান ঘোষ এই বৃন্দাবনের সব মানুষকে উপেক্ষা করে আমার এই দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন আমি তোমাকে সমর্পণ করে দিয়েছি। তোমাকে দেওয়ার মতন আর কোনো কিছু নাই। কৃষ্ণ বলল, এখনো বাকি আছে। বলল, কি বাকি আছে? যদি কিছু বাকি থাকে তাহলে বলো, তোমাকে এক্ষুনি দেব। কৃষ্ণ বলল, দেবে? আমি চাইলে এক্ষুনি দেবে? রাধারানী বলল, হ্যাঁ, যখন দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন তোমাকে দিয়েছি, তখন যদি কিছু বাকি থাকে তাহলে এখনই দেব। বলো তুমি কি চাও? তখন কৃষ্ণ বলল, স্বরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম শ্রীরাধে। হ্যাঁ, নাশ রমন নাহাম রমণী দুহু মন মনোভাব পেশল জানি, ওই সন সখী সব প্রেম কাহিনী, না শুনালো দুতি না শুনালো জান। এই নারী পুরুষের মাঝে খেলা করে তখন কেবল পঞ্চবান। আরে বাকি আছে? বলে, দাও। কি বাকি আছে? তাড়াতাড়ি দাও। দেবো। স্বরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম শ্রীরাধে। হে রাধারানী, তোমার প্রেমের কাছে আমি পরাজিত হয়ে গেছি। এখন একটাই মাত্র বাকি আছে, তোমার ওই চরণ দুখানায় আমার মস্তকে তুলে দাও। জয় নিতাই গৌর হরিবল হরিবল। স্বয়ং ভগবান তিনি বললেন রাধারানীকে যে তোমার ওই চরণ আমার মস্তকে তুলে দাও, এটাই মাত্র বাকি আছে। বল। আর এইটাকে যদি প্র্যাকটিক্যালে যদি সাধন জগতে নিয়ে আসতে হয়, আপনারা এই বিচার্য বিষয়, বিচার আপনাদের কাছে। সময় নাই, তাই যদি সাধন জগতে যেতে হয়, আপনি বলুন, যারা নারী ছাড়া এই জগতে গুরু সেজেছে, যারা নারী বাদ দিয়ে গোসাই সেজেছে, যারা নারী বাদ দিয়ে মানুষকে সাধন ভজনের পথ দেখাচ্ছে, তারা কি সত্যি পথ দেখাচ্ছে না আপনাকে বাহতা দিচ্ছে? কোনটা? আপনি বলুন হাত তোলে। আমার দিকে তাকাই বলতে হবে না। কি মনে হয়? আরে মুখ দিয়ে কথা বলেন, মিথ্যা বলি নাই তো? ঠিক বলছি তো? যদি প্রতিবাদ থাকে আপনি এখনই দাঁড়িয়ে প্রতিবাদ করুন। কালকে ওই চাপ দোকানে নদীর ঘাটে বসে বলবাজে মুরারি মহন্ত বাজে কথা কইছে, তখন শুনলে মনটা খুব খারাপ লাগবে। এখনই প্রতিবাদ করো যাতে আমার ভুলটা সংশোধন হয়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, ইনি হচ্ছেন গৌর। তোমার চরণ আমার মস্তকে তুলে দাও। রাধারানী বলল, কেন? বলল, আমি তোমার ভাব কান্তি আর বিলাস নিয়ে আমি নদিয়ায় গমন করব। হ্যাঁ, আমি নদিয়ায় গমন করব, আর তোমার এই প্রেম, এই ভাব কান্তি বিলাস আমি নদিয়ার জীবের দ্বারে দ্বারে এই প্রেম বিলাবো।
তাই আমি গৌর হয়ে যেতে চাই। আর সেখানেই আমার গান। হ্যাঁ, ওরে মায়াপুরে গেলে পড়বি ফেরে, আস্তে বাবা, মায়াপুরে গেলে পড়বি ফেরে, হবে না গৌর দর্শন। যা যা এই বৈরাগীর বেটা, আগে গিয়ে স্বরূপগঞ্জে, আগে স্বরূপগঞ্জে বসবে গিয়ে মন, আগে স্বরূপগঞ্জে থাক। যারা স্বরূপগঞ্জ বাদ দিয়ে যারা নদিয়ায় গৌর দেখতে যাচ্ছে, ওদের দর্শন হচ্ছে না, বৃথা যাওয়া আসা। ভালো করে শুনে রাখ, বলবি ভালো ভালো গুরু গোসাই দেশে আসে, তাদের কাছে বলবি যে মুরারি মহন্ত বলে গেছে যে স্বরূপগঞ্জকে বাদ দিয়ে যদি কেউ গৌর দর্শন করতে যায়, তার দর্শন বৃথা হয়, ও দর্শনে কোনো ক্রিয়া করে না। আগে স্বরূপগঞ্জে গিয়ে বয়, স্বরূপে আরো যার রসিক নাগর তার প্রাপ্তি হয়, তখন মদন মোহন সে যে নবকৈশোর নটবর গোপবেশ ও বেনুকর, এই নরলীলার হবে অনুরূপ। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। স্বরূপগঞ্জে আগে চলো মন, গেলে মায়াপুরে পড়বি ফেরে, গেলে মায়াপুরে পড়বি ফেরে, হবে না গৌর দর্শন। আগে স্বরূপগঞ্জে, আগে স্বরূপগঞ্জে বসবে গিয়ে মন, আগে স্বরূপগঞ্জে বসবে গিয়ে মন। নবদ্বীপে 9টি দ্বীপ আছে, 9টা দ্বীপ, 9টা দরজা আছে। আপনি গুনে দেখেন, আপনার শরীরে গুনে দেখেন, 9টা দরজা, 9টা দ্বীপ। একে বলা হয় নবদ্বার বিশিষ্ট নবদ্বীপ। এই নবদ্বীপে গৌরাঙ্গ আসে। আসতে বাজা বাবা, আসতে বাজা, আর আসি না, না আসি তার ঠিক নাই, না আসার সন্দেহটা বেশি। নবদ্বার বিশিষ্ট যে দ্বীপ দেহ, সেটাই হচ্ছে নবদ্বীপ। নবদ্বার বিশিষ্ট যে দ্বীপ, এর একটা দ্বীপে মায়াপুর। আর ওই মায়াপুরে মানুষ যত সময় থাকে তত সময় তাদের গৌর দর্শন হয় না। এই মায়াপুরে যত সময় মানুষ বাস করে তত সময় তাদের সংসার চিতাপ জ্বালার থেকে তারা নিবৃত্তি হতে পারে না। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। নবদ্বীপে 9টি দ্বীপ আছে, নববিধা ভক্তি তথায় বিরাজ আছে। আসছে এই যে 9টা দরজা দেহের ভিতরে, এই 9টা দরজায় 9 রকম ভক্তির যাজন করা হয়। আসতে যা মাইকি কি কই মুরারি মন্ত্র শোনে না। হ্যাঁ, সারাদিন কে কি কয় আমার কাছে জিজ্ঞাসা করে, বলে দিচ্ছি যে সারাদিন কে আসি কি কইছে না কইছে। আমার কান আর আমার চোখ এলো শগুনির থেকে একটু বেশি খারাপ। জয়নি থাই আসতে ভারী একটা বাজে কথা মনে পড়ছে, দাঁড়া, খুব একটা বাজে কথা মনে পড়ছে। আগেই মাফ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, যদি আপনারা বলেন তবে বলবো, তাছাড়া বলবো না। বলবো দিয়ে আমার কমিটির বাবুরা কি কয় বলবো, আবার তারপরে তুমি বাজে কথা কইছো, তোমার টাকা কাটিয়ে রাখবো, আগে তো শুনিয়ে নই বলবো।
বলিয়ে ফেলাই। বললাম না যে আমার কাছে যেসব বাতিল মাল আছে আমি মরিয়ে গেলে আর কেউ দেবে না। আপনি দেখেন পরীক্ষা করে, আর দেয়নি কি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে গাড়িদের মেন রোড দিয়ে যাচ্ছে আর অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকের সাথে, ট্রাকের তলে হরিয়ে গেছে। এই ঠিক করে বসি, সাবধান হইয়া। ট্রাকের তলে পড়ে গেছে, ট্রাক তো উপর দিয়ে চলে গেছে, কখন দিয়ে গেছে তার কলাম না, একবার উপর দিয়ে চলে গেছে ট্রাক। ইশারায় বাপ ভঙ্গিতে বুঝিয়ে নিও, ট্রাক উপর দিয়ে চলে গেছে। 4-5 জন রাস্তার লোক ধরে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। আজকাল সব চুক্তিতে চিকিৎসা হয়। ডাক্তার কয় 25,000 টাকা লাগবে আপনাদের এই অ্যাক্সিডেন্টের রুগী দেখতে। কয় ডাক্তারবাবু দেবে, যেভাবে বাঁচে যায় সেই ব্যবস্থাটা করবেন। কয় ঠিক আছে। এখন ওরে তো ওটিতে উঠাইছে, মানে অপারেশন ঘরে উঠাইছে। উঠে ডাক্তার 4-5 জন লাগিয়ে গেছে, এখন ভালো করে চেক করতেছে সবাই। আমি কিন্তু আগেই মাপ চাইয়ে নইছি, কেউ কোনো খারাপ পাবা না। এখন ডাক্তার ভালো করে চেক করে দেখতে দেখতে দেখা যাচ্ছে শরীরের সব কিছু ঠিক আছে, শুধু গুলি দুটিয়া নাই। গুলি দুটিয়া পাওয়া যাচ্ছে না, ট্রাক চলে গেছে তো ভর্তিয়া, ওই গুলি দুটিয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। এর থেকে নিচে আর নামতে পারবো না। কয় গুলি দুটিয়া পাওয়া যাচ্ছে না। ডাক্তারে কয় সব না, শালা 25,000 টাকা মার যাবে যদি রুগী বাঁচাতে না পারি, আর গুলি না থাকলে তো মানুষ বাঁচবে না। কয় এদিক ওদিক কী করবো। এখন এই হাসপাতালে যে যারা থাকে না, ওই যে কর্মচারী, ওই যে ডোমরা থাকে, ওকে একজনে ডাক দিচ্ছে, এই এদিক আয়। কয় কি? কয় দেখ দিয়ে একটা কুহুর পাস নাকি, মদ্দা কুহুর, ওই ডিয়ারে ধরি নিয়ে আয়। হ্যাঁ 3-4 ডোমে যাইয়ে লাগিয়ে যাইয়ে সবাই মদ্দা কুহুর একটা ধরি নিয়ে এসে, ধরি আইনে ডাক্তার ওই ডিয়ারে অপারেশন করি, ওর গুলি বার করে ওই ডিয়ারে লাগাই দিয়েছে। ওর গুলি বার করে ওরে লাগাই দিয়েছে। লাগাইয়া যখন দিয়ে অপারেশন করে ছাড়িয়ে দিয়ে টাকা নিয়ে ছাড়িয়ে দিয়েছে, কয় যান বাড়ি যান। ডাক্তার তো জানে সাদা বাড়ি যাতে যাতে মরিয়ে যাবে না, কুহুরির গুলি লাগাই দিয়েছে, মানুষের হয়ে বাঁচে নাকি। ডাক্তার তো ছাড়িয়ে দিয়েছে, তো বাড়ি চলে গেছে। 6 মাস পর রুগী চলে আইসা, সে ডাক্তারের সাথে কয়, ডাক্তারবাবু নমস্কার। ডাক্তার কয় কিডা তুমি? ইরে সর্বনাশ, তুমি বাঁচিয়ে আসো এখনো? কয় হ ডাক্তারবাবু, আপনাকে কৃপায় আপনাদের নিখুঁত অপারেশন, কি বলবো আপনাদের অপারেশনের কথা, আমি একেবারে সুস্থ। ডাক্তার কয় কোনো অসুবিধা নাই তো, কোনো দোষ কিছু? কয় না ডাক্তারবাবু, আমি পুরো সুস্থ, একটা দোষ আছে খালি। কয় কি দোষ? কয় তুলসী গাছ দেখলে আমার পা উঠে যায়। ওই দোষটা রয়ে গেছে, সব দোষ ভালো হয়ে গেছে, কিন্তু খালি এই একটা দোষই আছে যে ওই তুলসী গাছ দেখলে পা উঠিয়ে পড়ে। হ্যাঁ, ডাক্তার কয় হ্যাঁ এটা হলেও হতে পারে। আগে ঠ্যাং উঠোনিয়ে দোষ বন্ধ করে, এটাই সাধন বদনের প্রথম দাওয়াই, ওষুধ। তারপরে সাধু সাজবি না, গুরু সাজবি না, যোগী সাজবি না, ঋষি সাজবি, সেটা দরবার তোর সঙ্গে পরে হবে। আগে ঠ্যাং উঠোনিয়ে বন্ধ হয়েছে কিনা ওইটাকে ভালো করে লক্ষ্য কর বাজা। যাজন করতেছে এক দ্বীপে মায়াপুর, আর একটা দ্বীপ, সেখানে যাবি। সে দ্বীপে গৌর নিতাই, তারাই 2 ভাই করতেছে কীর্তন। স্বরূপগঞ্জে আগে চলো মন, ওরে স্বরূপগঞ্জে আগে চলো মন, গেলে মায়াপুরে পড়বি ফেলে, গেলে মায়াপুরে পড়বি ফেলে, হবে না গৌর দর্শন। আগে মর স্বরূপগঞ্জে আগে চলো মন, স্বরূপগঞ্জে আগে চলো মন, স্বরূপগঞ্জে আগে চলো মন। শান্তিপুর, আগে দেহ যান, দেহ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহ ভাণ্ডে। হ্যাঁ,
এখনো গৌরাঙ্গ লীলা করছে এই দেহে, এখনো কৃষ্ণ লীলা করে, এখনো দ্বাদশ রাখাল সঙ্গে নিয়ে কৃষ্ণ গোচরণে যায়, এখনো নবলক্ষ ধেনু চড়ায়, এখনো ললিতা বিশকা অষ্ট সখী যায় যমুনায়, এখনো নন্দ যশোদা দুয়ারে দাঁড়াইয়ে ক্ষীরসর নবনী নিয়ে ডাকে গোপাল আয় ঘরে ফিরে আয়। হ্যাঁ, গুরুর কৃপায় যদি কেহ শান্তিপুরে যায়, ওরে ঘাটে বসে ডাকিতেছে অদ্বৈত গোসাই। এখনো বাকি কথা দাঁড়ে নাই, বুঝলি না? কবে কৃষ্ণ কি করেছিল তাতে আমার কি, আমার বাপের বাকি। কবে গৌরাঙ্গে কি করছে ওসব শোনার দরকার নেই। কবে হরিচাঁদ ঠাকুর হয়েছিল তোর অধিকার কি। এখন বর্তমান হরি কোথায় সেখানে খোঁজ কর, এখন বর্তমান কৃষ্ণ কোথায় সেখানে যা, তবেই হবে সাধন বচন, তবেই সার্থক হবে তোর মানব জীবন, তবেই হতে পারবি তুই গুরু। তখন আসবে গুরুত্ব এই দেহে, বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ বাজা। আগে শান্তিপুরে যায়, ওরে ঘাটে বসে ডাকিতেছে অদ্বৈত গোসাই। ওরে নয়ন জল তুলসী দিয়ে, কিছু লাগবে না, ওরে নয়ন জল তুলসী দিয়ে ডেকে বলছে এসে করো সেই প্রেমে পরিশন। স্বরূপগঞ্জে 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 আগে চলো মন, স্বরূপগঞ্জে আগে চলো মন, স্বরূপগঞ্জে আগে। গুরু অমূল্য কয় স্বরূপগঞ্জ ছেড়ে যে জন মায়াপুরে যায়, মায়ার ফাঁসি গলে দিয়ে কাঁদিয়া বেড়ায়। গুরু অমূল্য কয় স্বরূপগঞ্জ ছেড়ে যে জন মায়াপুরে যায়, মায়ার ফাঁসি গলে দিয়ে সে কাঁদিয়া বেড়ায়। এবার মায়ার ফাঁসি দিয়ে গলে, এবার মায়া ফাঁসি দিয়ে গলায়, মায়ার ফাঁসি পড়েছে গলায়। মুরারির হবে না গৌর ভজন, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। অনেক সময় নষ্ট করে দিলাম, সঙ্গে একজন সুদক্ষ। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। গোসাই, আপনার বান দিয়েই আপনাকে আজকে হত্যা করা হবে, আপনার তীরেই আজকে আপনি বধ হবেন। আপনি নিজে মুখে বলে গেছেন অদ্য অবধি লীলা করে আজও গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। গোড়া রায় আজও লীলা করছে। তাহলে 1486 খ্রিস্টাব্দে আমার মহাপ্রভু এসেছিলেন, 1533 সালে চলে গেল, আবার 1812 সালে আমার হরিচাঁদ ঠাকুর এলো। তাহলে মহাপ্রভু যদি আজও লীলা করে, তাহলে আবার এই 279 বছর পরে, মাত্র 279 বছর পরে
আবার তাহলে হরিচাঁদ ঠাকুর কি প্রেম দিতে আসলো, কোন লীলা করতে আসলো? আর মহাপ্রভু তো আছেই নাকি? হরি বল হরি বল হরি বল। তুই চালাকি করে আমার কাটাস না বাবা, আমি কথা কইতে পারতেছি না, দেখিস না। আচ্ছা আগে একটা গান গেয়ে নি, তার সাথে আরো কিছু প্রশ্ন জোড়া হবে। গোসাইকে একটু রেস্ট দিই। হ্যাঁ বাবা, এই 80+ বয়সেও ওনার মতো হেসে নেচে গান গাওয়া মরদ বেটা ছেলে এখনো কম আছে। আর মরা গোসাই, মরা সাধু, জিন্দা সাধু, ওইটা বাকি আছে নাকি? হয়ে গেছে না? তাহলে সবাই চেতন হয়ে যাবেন। হরি বল হরি বল হরি বল। তাহলে একটা গান গাই, আর গানের সুরে ছন্দে আরো অনেক কিছু আছে আমার জানার বিষয়। হরি বল হরি বল। তা একটা বৈরাগীর ছেলে, আমাদের ইষ্ট দেবতা হচ্ছে আমার গৌর হরি, তাই গৌর হরি চরণে একটা গান রাখি, আর গানের শেষে কিছু কিছু জিজ্ঞাসা রাখি। আমার কুল গেল কলঙ্ক হইল, আমার জাতি গেল ধর্ম গেল হরে, ভবে বাকি কিছু না রহিল, জাতি জাতি কুল মান গেল। ওরে গৌর কলঙ্কিনী হয়া জাতি, জাতি কুল মান গেল। কুল গেল কলঙ্ক হইল, আমার জাতি গেল ধর্ম গেল রে, আমার কুল গেল কলঙ্ক হইল, বাকি কিছু না রহিল, জাতি কুল মান গেল। হায় রে গৌর কলঙ্কিনী হয়া জাতি কুল মান গেল। আগে তবু ঝিনায় আমি তবু ঝিনায় আমি প্রাণের গৌর আমায় দিবে ফাঁকি গো, আমি গৌর বিনা কেমনে বাঁচি, গৌর বিনা কেমনে বাঁচি, আমার বাঁচার চাইতে মরাই ভালো, জাতি কুল মান গেল। হায় রে গৌর কলঙ্কিনী হয়া জাতি কুল মান গেল।
আমায় খেতে হলো কলার পাতে আমায় থাকতে হলো গাছতলাতে গো আমায় খেতে হলো কলার পাতে আমায় থাকতে হলো গাছতলাতে গো আমি ঘুরে বেড়াই পথে পথে ঘুরে বেড়াই পথে পথে গৌর কৃপা না হইল জাতি কুলমান গেল হায় রে গৌর কলঙ্কিনী হইয়া জাতি কুলমান গেল ওরে দিন নারায়ণ তাই তাই ভেবে বলে ওহ গৌর এই কি ছিল মোর কপালে হে গো দিন নারায়ণ তাই ভেবে বলে আমার কি ছিল মোর কপালে গো আমি এত কাঁদি তবু কেন আমি এত কান্দি তবু কেন আমার গৌরাপন না হইল জাতি কুলমান গেল হায় রে গৌর কলঙ্কিনী হইয়া জাতি কুলমান গেল আমার কুল গেল কলঙ্ক হইল আমার জাতি গেল ধর্ম গেল হরে ভাবে বাকি কিছু না রহিল জাতি কুলমান গেল হায় রে গৌর কলঙ্কিনী হইয়া জাতি কুলমান গেল ওরে কৃষ্ণ কলঙ্কিনী হইয়া জাতি কুলমান গেল আমার গৌর কলঙ্কিনী হইয়া জাতি কুলমান গেল হরিবল 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 এবার আমি গৌর কলঙ্কিনী হয়ে গৌর কলঙ্কিনী কারা না যারা হরিনাম করে কৃষ্ণ নাম করে সদা সর্বদাই যার মুখে হরিনাম কৃষ্ণ নাম তারাই গৌর কলঙ্কিনী কয় আজকে আপনি হরিনাম কৃষ্ণ নাম করেন দেখবেন আপনাকে পাড়ার লোকে কলঙ্ক দিবে কেউ বলবে ভণ্ড সাধু কেউ বলবে 2 দিনের বৈরাগী ভাতে কয় অন্ন এক একজন এক এক রকমের অপবাদ দিবে আপনার গায়ে তাই বলছে গৌর কলঙ্কিনী হয়ে আমার কুলমান গেল এইবারে আমার গানের কথা ছেড়ে দিয়ে তর্জা কথায় যাওয়া ভালো বলে গেছে গোসাই আমাদের ঠাঁই ভুলে নাই মনে আছে বলবো এখন আপনার কাছে
বলেছে নিজের মুখে যে অদ্যাবধি লীলা করে আজও গোড়া রায় কোন ভাগ্যবানে দেখিবারে পায়। তাহলে গোড়া রায় এখনো লীলা করছেন, তিনি আছেন। তাই একটু সুর লাগাই। তাহলে গোড়া রায় যদি আছেন থাকেন, তাহলে কোন গৌর আমার হরিচাঁদ ঠাকুর হয়ে এলো একটু আমার ধরে বলো। আমি সভাতে জানা আমার গৌর হরিদাস সবই দিল, ওরে প্রেম ভক্তি ভাব কিছু বাকি রাখে নাই গো। শোনয় গো গুরু গোসাই গো, তুমি শোনো শোনো গুরু গোসাই গো। ওই 1886 ওরে 1486 সালে মহাপ্রভু এলো। আবার 1533 সালে দেখো ধরা ধাম ছাড়িল। আবার 1812 খ্রিস্টাব্দে বলো হরিচাঁদ আবার কম প্রেম বিলায়। প্রেম ভক্তি ভাবের আমার কিছু বাকি রাখে নাই নদী আর নিমায়। এই দ্বিতীয়বারের প্রথম তোমার কাছে জিজ্ঞাসা, সঠিক সঠিক জবাব দিও গোসাই মনেরই মতো। আবার প্রেম কি ধন, প্রীতি কি ধন, করবে বিশ্লেষণ। বলেছে নয়নে নয়নে বানবরিশনে তাহাতে জন্মে পি, হিয়ায় হিয়ায় প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মে রি, আর বদনে বদনে রস আস্বাদনে তাহাতে জন্মে তি। এই হচ্ছে প্রীতি। তাহলে প্রীতি আর প্রেম, প্রেম প্রীতি। প্রীতি শব্দের অর্থ আমরা জানলাম, তাহলে প্রেম শব্দের ভাব অর্থ কি? মহাপ্রভু কোন প্রেম নিয়ে এলো আর আমার হরিচাঁদ ঠাকুর কোন প্রেম দিল, কি দরকার ছিল? তিনি তো জীবের মুক্তির পথ দিয়ে গেলেন। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলিহত জীবী তরাতে আর ভবে বান্ধব কেহ নাই। তাই নদীয়ার নিমাই যিনি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে বৈষ্ণব হলেন তিনি, আর বৈষ্ণব হয়ে জীবের উদ্ধারের পথ নিয়ে গেলেন। তাহলে আমার হরিচাঁদ ঠাকুর কোন পথ নিয়ে এলেন? তোমার ধারে আমার গো রইল জিজ্ঞাসা, পাঁচ প্রকারের প্রেম আমরা করব আলোচনা। প্রেম প্রীতি। যখন রায় রামানন্দর কাছে গেলেন মহাপ্রভু, গোদাবরী নদীর তীরে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর 10 দিন ধরে আলোচনা হয়েছিল। এই প্রেম তত্ত্ব নিয়ে 10 দিন আলোচনা হয়েছিল। 10 দিন, একদিন নয়। রামানন্দ যখন বললেন দাস্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু বলে ইহা হয় আগে কহ। দাস্য প্রেমকে বললেন ইহা হয়। যখন প্রভু বলেন, রামানন্দ বললেন সখ্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কয় ইহা উত্তম আগে কহ। আর যখন বলে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু বলে ইহা উত্তম আগে কহ। আর যখন বললেন কান্তা প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে ইহা উত্তমের উত্তম আগে কহ। আর তাহলে এই যে প্রেম শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, তার মধ্যে প্রভু কান্তা প্রেমকে শ্রেষ্ঠ করলেন কেন? কান্তা প্রেম মানে নারীর প্রেম।
কান্ত শব্দে স্বামী, কান্তা শব্দে স্ত্রী, কান্ত শব্দে পুরুষ, কান্তা শব্দে নারী, কান্ত শব্দে প্রেমিক, কান্তা শব্দে প্রেমিকা। তাহলে যে মা বাবা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমতপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী, আমরা জানি এই পৃথিবীতে পিতা মাতার ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা নাই। তাহলে মায়ের ভালোবাসা চাইতে, বউয়ের ভালোবাসা চাইতে প্রেমিকার প্রেম কিসে শ্রেষ্ঠ হয়? তোমার ধারে আমার জানার বিষয়। শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর হয় মধুর। তাহলে মধুর প্রেম কার কাছে? না কৃষ্ণের ছিল রাধারানীর কাছে, নায়িকার আছে নায়কের কাছে, স্বামীর আছে বউয়ের কাছে, প্রেমিকের আছে প্রেমিকার কাছে। তাহলে বাবা মায়ের চাইতে কেন প্রেমিকার প্রেম শ্রেষ্ঠ হলো? এইখানেতে একটু আলোকপাত করিবে ভালো। এইবার আর একটা ছোট্ট করে গাইব আমি জুবিন দাদার গান। জুবিন গার্গ আমাদের কিছুদিন ধরে আস্তে আস্তে বন্ধ। জি স্যার মামা, কিছুদিন আগে আমাদের জুবিন গার্গ একজন জিজ্ঞাসা করছে তোরা কয় ভাই? কয় আমরা 5 ভাই। কয় কেডা কেডা? কয় আমি, বাবা, জ্যাঠা, মাসু আর তুষ্ট ভিসা, 5 ভাই। কয় আমরা 5 ভাই। অবস্থা তাই। যাক, সেসব কথা 12টা পর্যন্ত আমার টাইম ছিল, 1টা বাজে, 1:05। যে জিজ্ঞাসাগুলো একেবারে শুধু কথায় অল্প 2 মিনিটের ভিতর শেষ করব। হরিচাঁদ ঠাকুর কেন এলো, কি নিয়ে এলো? শেষ অবতার গৌরাঙ্গ। গৌরাঙ্গর পরে হরিচাঁদ আবার কেন আসলো, কি নিয়ে আসলো? আসতে গৌরাঙ্গ যখন সন্ন্যাস নিয়ে চলে যায়, এই একটু একটু চুপ করে, একটু 1 মিনিট। সন্ন্যাস নিয়ে যখন চলে গেল, চলে যাওয়ার পরে শান্তিপুরে অদ্বৈতের গৃহে গেল ঘুরতে। অদ্বৈত ঠাকুর ডেকে বলল, নিমাই তুমি তো সন্ন্যাস নিয়ে চলে গেছো, কিন্তু তোমার কর্তব্য ছিল তোমার মার সঙ্গে একটু দেখা করা, তোমার স্ত্রীর সঙ্গে দেখা করা। যদি স্ত্রীর অনুমতি না নাও তাহলে তোমার সন্ন্যাস হবে না। মায়ের সঙ্গে যদি দেখা না করো তাহলে তোমার সন্ন্যাস, পিতা মাতার সেবার থেকে তুমি বঞ্চিত হবে, তাতে তোমার সাধ্য সাধন পূর্ণ হবে না। তখন নিমাই বলল, ঠিক আছে, তাহলে নবদ্বীপে খবর দেওয়া যাক। নবদ্বীপে যখন খবর দিল, নবদ্বীপের থেকে নরনারী যারা ছিল সবাই দলে দলে আসতে লাগলো। বিষ্ণুপ্রিয়া আসে নাই, বারিন্দায় বসে আছে, নয়নের জলে বুক ভাসিয়ে মনের আনন্দেই কাঁদতেছে। এক রমণী ডাক দিয়ে জিজ্ঞাসা করে বিষ্ণুপ্রিয়ার কাছে, যেই যে নবদ্বীপের সব মানুষ ছুটছে শান্তিপুরে গৌরাঙ্গ দেখার জন্যে, আর তুই যাবি না? বিষ্ণুপ্রিয়া বলল, না আমি যাব না। বলে, এইটাই কি তোর প্রতিভক্তি? যার স্বামীকে দেখতে হাজার হাজার মানুষ ছুটছে আর তুই যাবি না তাকে দেখতে? বিষ্ণুপ্রিয়া বলল, না আমি যাব না। আর এক রমণী ডাক দিয়ে বলে, তাহলে তোর চোখের জল কিসের? কেন কাঁদিস? যদি দেখতেই না যাবি তাহলে তো কাঁদিস কেন? বিষ্ণুপ্রিয়া বলল, শোন, আমি কেন কাঁদি? আমি কাঁদবো ঘরে বসে, বধূ কাঁদবে দেশে দেশে, দুজনার কান্না মিশে হবে প্রেমের বান। এই কলিহত জীবের জন্য প্রভু গিয়ে ঘরে ঘরে শোনাই গেল মধুর কৃষ্ণ নাম। অনেক বিষ্ণুপ্রিয়ার ইতিহাস বলতে গেলে 3 ঘন্টার দরকার। সারা বিশ্বের ইতিহাসে যদি একটা নারী চরিত্র থাকে সেটা বিষ্ণুপ্রিয়া। বাদ দিলাম এখানে, সবাই ছুটে গেছে শান্তিপুরে। সচিমা বৃদ্ধ মানুষ পিছনে পড়ে গেছে, আঙিনায় গিয়ে ডাক দিল, নিমাই, ও নিমাই, আমি এসেছি বাবা, আয় আমার কাছে। নিমাই ঘর থেকে ছুটে এসে মায়ের গলা জড়িয়ে ধরেছে। মা, তুমি এসেছো? বলো মা, তুমি কেন এসেছো? বলো, আমি তোকে একটু দেখতে এসেছি। বলতে বলতে এই বিষ্ণুপ্রিয়ার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ছে। কি হয়েছে? হ্যাঁ, এক ভক্ত 5001 টাকা দান করছে। বাহ, আনন্দের কথা।
তরুণ সমাজপতি এই অনুষ্ঠানে 5,001 টাকা দান করেছে। আপনারা ভক্তবৃন্দ যারা আছেন সবাই একটু প্রাণ ভরে আশীর্বাদ করুন যেন ভক্তের মনোবাসনা পূর্ণ হয়। আর মোটরসাইকেলের গ্যারেজে 3টা মোটরসাইকেল আছে। 3টে মোটরসাইকেল আছে, যদি কারুর হয় নিয়ে যান, আর যদি না নেন তাহলে থাক, কমিটি একটু পরে বেশি দিবেন ওগুলোরে। যখন বিষ্ণুপ্রিয়া ডাক দিয়েছে ঘর থেকে নিমাই এসে মায়ের গলা জড়িয়ে ধরেছে বিষ্ণুপ্রিয়া, তখন সচিমা তখন কাঁদছে, চোখের জলে বুক ভাসছে সচিমার। নিমাই বলল, মা তুমি কাঁদো কেন? আমি সন্ন্যাস নিয়েছি, তোমার একমাত্র ছেলে আমি গৌরাঙ্গ, আমি সন্ন্যাস নিয়েছি বলে তুমি পুত্র শোকে কাঁদছো? সচিমা বলল, না, তুই সন্ন্যাস নিয়ে চলে গেছিস তার জন্য আমি কাঁদি না, তাহলে কেন কাঁদছো? বলল, দেখ নিমাই, আমি প্রতি যুগে যুগে তোর মা হয়ে এসেছি, আবার এবার তোর মা হলাম, আমার মনে বড় আশা তুই পুত্র হয়ে আমার মনের বাসনা পূর্ণ করবি। নিমাই বলল, মা তোমার আমি কথা দিলাম, তুমি আমার মা, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, পিতামাতার মনোবাসনা পূর্ণ করাই পুত্রের কর্তব্য, তাই বলো তোমার কি বাসনা? মা বলল, নিমাই, আমি প্রত্যেক যুগে যুগে তোর মা হয়ে এসেছি, আমি আবার তোর মা হতে চাই, আমি আবারও তোর মা হতে চাই। নিমাই বলল, মা আমি তোমাকে কথা দিলাম, আমি ঈশান কোণে জন্মগ্রহণ করব, তুমি আমার মা হবে, আমি যখন ঈশান কোণে আবার জন্মগ্রহণ করব তুমি আবার আমার মা হবে। নিমাই বলল, আর কিছু চাই বলো? সচিমা বলল, আরো চাবো কি? বললো, আমি প্রতিদিন নিজে হাতে তোকে সেবা দিতে চাই। বললো, তুমি রান্না করে থালায় রেখে যখন নিমাই নিমাই বলে ডাকবে, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন আমি ছুটে এসে মা তোমার হাতের খাবার খাবো। 3 নম্বর বললো, তুমি তবে কান্না বন্ধ হচ্ছে না, ও মা তুমি এখন শান্ত হও আর কেঁদো না, কেন কাঁদছো? সচিমা বলল, কেন কাঁদছিস? হন, আমি কাঁদবো ঘরে বসে, তুই কাঁদবি দেশে দেশে, সেই গোবিন্দের বংশীর ধ্বনিতে যখন প্রেম যমুনা উজান বাইবে, তার পরপারে বসে তুই জগতের জীবকে শোনাবি এই মধুর হরিনাম, এটাই আমার মনের বাসনা। জয়নি তাই গৌর হরিবল হরিবল। এই তোকে বললাম হরিচাঁদ ঠাকুরের আগমনের বার্তা, সময় নাই বললাম না, 1 ঘন্টা 10 মিনিট বেশি হলো। তারপরে আবার শোন কি বললো, বলে এই কান্তা প্রেমের উপরে কি আছে, সেই প্রেমটা কি করে করব, এই প্রেমের কথাটা একটু বলেন। খুব সহজ ব্যাপার, একটু টোকা দিয়ে তো তবলায় চলে গেছে কোথায়, ছোট্ট করে একটু টোকা দাও। যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে থাকিবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি থাকিবি মনের সুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি সাধিবি মনের কাজ, সাপের মুখেতে ঢেকেরে নাচাবি তবে তো রসিক রাজ, সুমেরু শিকর যে জন সুতায় গাঁথিতে পারে, মাকড়সার জালে মাতঙ্গ বাঁধিলে এ রস মিলাবে তারে, রসকরিপাটি সুবর্ণের ঘটি সন্মুখে পুরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে ডুবিয়া থাকে, রজনী দিবসে সে রসপান অঞ্জলি পুরিয়া খায়, খরচ করিলে দ্বিগুণ বেড়ে ওঠে উছলিয়া বহি যায়। এটা কোন তত্ত্ব? সিঙ্গার তত্ত্ব বুঝিবে কে? সব রসের সার সিঙ্গারে, সিঙ্গার সাথে যে জন রসিয়া, নায়ক নায়িকা 2 জন এই সিঙ্গার রসের মূরতি হন। তখন নদীতে নামিবি সাঁতারও কাটিবি, একুলো ওকুলো দুকুলো করিবি, তবু তো বেনি ভিজাবি না, তোর যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবি না। বাসুলি আসিয়া চাপড়ো মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, এ যে সহজ ভজন করো হে যাজন, ইহা ছাড়া আর জীবের অন্য কিছু নয়। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। বাস এখানে রেখে দিলাম। জয় নিতাই গৌর হরি বল। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আবার যেন আপনাদের চরণ দর্শন হয়।